হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো ওয়েলকাম টু সৃজন। তো আমরা আজকে বেসিক ম্যাথামেটিক্সটা কন্টিনিউ করব, আর আজকে আমরা শেষ করব ওই পার্টটা। তারপরে আমরা একটা পিওয়াইকিউ এরও সেশন করব। তো দেখে নিই আজকে আমরা আমাদের বেসিক ম্যাথামেটিক্সের যেই পার্টটা বাকি ছিল সেটা। তো আমরা আজকে দেখব হচ্ছে গিয়ে প্রপার্টিজ অফ লগারিদম। আমরা আজকে কি দেখব? প্রপার্টিজ অফ লগারিদম। তো দেখবে সবাই properties of logarithm, এটা হচ্ছে কি আমাদের আজকের টপিক। তো প্রথম যে প্রপার্টিটা আমাদের আর মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে গিয়ে লগ বেস এ আর আর্গুমেন্টে আমাদের কাছে কি থাকবে? mn। এই mnটা মাস্ট পজিটিভ হতে হবে। তাহলে আমরা কি দেখব? এইটা কিভাবে পাবো আমরা? এটার কি রুল দিয়ে এটাকে এক্সপ্যান্ড করা হবে? লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। আচ্ছা, একটা জিনিস মাথায় থাকবে কি mnটা পজিটিভ হয়, তাই এখানে আমরা একটা ইউজ করব কি? মড। কি ইউজ করব? মড। কারণ mnটা পজিটিভ বাট m আর n দুটোই তো নেগেটিভ হতেই পারে। তো সেই জন্য আমরা কি ইউজ করব? এখানে মড ইউজ করব। তো লগ এ বেস mn থাকলে ওটাকে আমরা লগ এ বেস m প্লাস লগ এ বেস n লিখতে পারবো। অর যদি অনেকগুলো থাকে আর্গুমেন্টে ডিফারেন্ট প্রোডাক্ট ফাংশনের, মানে m1 m2 m3 ডট 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 mn, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা বলতে পারবো লগ এ বেস m1 প্লাস লগ এ বেস m2 প্লাস লগ এ বেস mn, এরকম বলতে পারবো। তো ফার্স্ট প্রপার্টিটা থেকে আমরা এটা পেলাম। দেখবে সেকেন্ড প্রপার্টিটা কি বলে? সেকেন্ড প্রপার্টিটা বলে যদি লগ এ বেস m বাই n থাকে, মানে m আর nটা যদি ডিভাইড করা থাকে, তাহলে কি বলবে এটা? আচ্ছা, এই m বাই nটাও পজিটিভ, তো আমরা কি লিখবো এটাকে? লগ এ বেস m মডে লিখবো এমটাকে মাইনাস লগ, মানে কারণ m বাই nটা পজিটিভ, মানে mটা পজিটিভ আর nটা পজিটিভ ওরকম বলা যাবে না, তাই ওটাকে আমরা কি করব? ওটাকে মডের মধ্যে ইনক্লুড করতে হবে। থার্ড প্রপার্টিটা দেখবে। থার্ড প্রপার্টিটা বলছে কি, যদি লগ এ বেস m টু দি পাওয়ার n, মানে m ইন্টু n n টাইমস, তাহলে এই প্রপার্টিটা থেকে আমরা পেয়ে যাব কি? nটা সামনে চলে আসবে, nটা চলে আসবে সামনে, আর এখানে আমরা কি পাবো? লগ এ বেস m পাবো। তো এটাকেও মডে রাখবো, বিকজ m টু দি পাওয়ার n ইজ পজিটিভ। তো mটা পজিটিভ হবে এরকম কোনো ব্যাপার নেই এখানে, বাট এখানে হতেই হবে। তো এই m টু দি পাওয়ার nটা পজিটিভ, বাট mটা পজিটিভ নাও হতে পারে, তো এখানে সেই জন্য এটাকে মডের মধ্যে ইনক্লুড করে রাখবো। ফোর্থ প্রপার্টিটা দেখবে কি বলছে। ফোর্থ প্রপার্টিটা বলছে কি, যদি লগের m এর পাওয়ারে না থেকে যদি এর পাওয়ারে কিছু থাকে, তাহলে সেই কেসে আমরা কি করব? তাহলে এই এনটাও সামনে আসবে, বাট রেসিপ্রোকাল হয়ে আসবে, মানে ওটা ডিভাইড হবে সামনে এসে। এটা সামনে এসে মাল্টিপ্লাই হবে এখানে পাওয়ারে থাকলে, এখানে পাওয়ারে থাকলে ওটা এসে ডিভাইড হবে।
তো আমরা এটাকে এরকমভাবে পাবো। এই 4টে প্রপার্টি আছে, কপি করে নাও, তারপরে আমরা নেক্সট প্রপার্টিটা কন্টিনিউ করব। তো আমরা নেক্সট প্রপার্টিটা দেখব, 5th প্রপার্টি যেটা, সেটা আমরা দেখব। এই প্রপার্টিগুলো মাস্ট মানে তোমাদের জানা থাকতে হবে, না হলে কিন্তু তোমরা প্রবলেমকে নিয়ে ডিল করতে পারবে না। আর এই প্রপার্টিটা নট অনলি ইন ফিজিক্স, ম্যাথস অ্যান্ড কেমিস্ট্রি, বাট যে কোনো সায়েন্সের ফিল্ডেই এটা কাজে লাগে। তো এই প্রপার্টিটা তোমাদের জানা খুবই জরুরি, ম্যান্ডেটরি। তো আমরা নেক্সট প্রপার্টিটা দেখব, প্রপার্টি নাম্বার 5 দেখব আমরা। তো প্রপার্টি নাম্বার 5 কি বলছে দেখবে, প্রপার্টি নাম্বার 5 বলছে কি, log any base 1, এই ভ্যালুটা কত হবে সবসময়, এটা হবে 0 হবে। কত হবে এটা, 0 হবে। 6th প্রপার্টি, log বেস সেম আর্গুমেন্টও সেম, মানে log a বেস a, এই ভ্যালুটা সবসময় কত হবে, 1 হবে। 7th প্রপার্টি, 7th প্রপার্টি বলছে কি, log a বেস b, এটাকে আমরা 1/1 log b বেস a লিখতে পারবো। এটাকে এরকম ভাবে লেখা যাবে। নেক্সট 8th প্রপার্টি, 8th প্রপার্টি কি বলছে দেখবে, তাহলে এইখান থেকেই আমরা 8 নম্বর প্রপার্টিটা পাই। কি পাবো, log a বেস b ইন্টু log b বেস a, এই ভ্যালুটা কত হবে, এটা 1 হবে। এই ভ্যালুটা কত হবে, এটা 1 হবে। 9th প্রপার্টি, 9th প্রপার্টিটা কি বলছে দেখবে, 9th প্রপার্টিটা বলছে কি, এটাকে বলা বেস চেঞ্জিং থিওরাম। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে বেস চেঞ্জিং থিওরাম। এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে বেস চেঞ্জিং থিওরাম। আর বেস চেঞ্জিং থিওরামটা কি হয়, বেস চেঞ্জিং থিওরামটা হয় হচ্ছে গিয়ে কি, log of a বেস b এরকম থাকলে এটাকে আমরা দুটো লগের রেশিওতে লিখতে পারবো, যেটার বেস আমরা নিজের হিসাবে সেট করতে পারবো। মানে আমাদের যেটা মনে হবে কি, যেটা বেসটা নিলে আমাদের সুবিধে, সেই বেসটাই আমরা নেব, সেই বেসটাই আমরা কি করব, নেব। তো এটাকে লিখতে পারবো হচ্ছে কি আমরা log of, এটাকে বলতে পারবো হচ্ছে কি log of c বেস, মানে সিটা নিজের সুবিধা হিসাবে আমরা নেব, নিজের সুবিধা হিসাবে সিটা নেব, log of c বেস b বাই log of c বেস a। তো as per our convenience we will choose the base c, মানে আমাদের যেরকম সুবিধা হবে সেই হিসাবেই আমরা বেস সিটা চুজ করব। তো এটা আমাদের কাছে ছিল 9th প্রপার্টিটা। দেখবে 10th প্রপার্টি, 10th প্রপার্টি, 10th প্রপার্টিটা কি বলছে, বলছে কি, যদি c টু দি পাওয়ার log of a বেস b থাকে, c টু দি পাওয়ার log of a বেস b, তাহলে এই b আর c টা দে ক্যান বি ইন্টারচেঞ্জড, এদেরকে ইন্টারচেঞ্জ করে দিলেও লগের ভ্যালুটা চেঞ্জ হয় না। এগুলোর যদি তোমাদের প্রুফ লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে প্রুফ করে দেখাবো সবকটাই প্রপার্টি। তো এ বি অ্যান্ড সি ক্যান বি ইন্টারচেঞ্জ, তাহলে বি এর জায়গায় সিটা চলে আসবে আর সি এর জায়গায় বিটা চলে আসবে, বেসটা ফিক্সড থাকবে, বেসটা কিন্তু চেঞ্জ হবে না। তো বি আর সিটাকে ইন্টারচেঞ্জ করে দেবো, তাহলে এটা হয়ে যাবে বি টু দি পাওয়ার log of, এটা এ উইল রিমেন আনচেঞ্জড অ্যান্ড বি এর জায়গায় চলে যাবে হচ্ছে গিয়ে সিটা। তো এটাও খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি,
তো এটা আমি সেই জন্য ডাবল স্টার মার্ক করে রাখছি। এটা কিন্তু অনেক কাজে লাগবে ইন্টিগ্রেশনে বা ডিফারেন্সিয়েশন, অনেক জায়গায় অনেক কাজে লাগে এই প্রপার্টিটা। তো সেই জন্য এটা ছিল আমাদের কাছে কি 10th প্রপার্টি। এটা আমাদের কাছে ছিল কি 10th প্রপার্টি। 11th প্রপার্টি কি বলছে দেখবে। 11th প্রপার্টি বলছে কি, যদি লগ অফ a বেস f of x equals to log of a বেস g of x থাকে, মানে দুটোই a বেসে নেওয়া আছে, তাহলে আমরা কি বলতে পারবো এখান থেকে কি f of x টা g of x এর সাথে সেম হবে, আর দুটোই কি হবে 0 থেকে বড় হতে হবে। মানে এমন কোনো x এর ভ্যালু পাবো না যার জন্য f of x বা g of x টা নেগেটিভ হয়ে যাবে, তাহলে f of x g of x এর সাথে ইকুয়াল হতে হবে। তো এখান থেকে আমরা এরকম ভাবে বলা যাবে কি log of a base f of x, যদি log of a base g of x থাকে তাহলে f of x equals to g of x বলতে পারবো। বাট যেই x এর সলিউশনটা আসবে তার জন্য f of x বা g of x কোনোটাই যাতে নেগেটিভ না হয় সেটা কিন্তু আমাকে একবার ক্রস চেক করতে হবে। মানে তুমি f of x equals to g of x ধরে সলভ করে নিলে, তারপরে যেই সলিউশনটা পেলে সেটাকে আবার পুট করে দেখবে কি দুই দিকে সেম আসছে কিনা। সে তো অবশ্যই আসবে বিকজ ইউ হ্যাভ সলভড ইট, বাট নেগেটিভ যাতে না চলে আসে, মানে লেফট মানে f of x বা g of x কোনোটা যাতে নেগেটিভ না হয়ে যায় সেটাও যাতে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এইটা ছিল আমাদের কাছে 11th প্রপার্টি। লিখে রাখো, তারপরে আমরা আবার কন্টিনিউ করছি। তো এবার আমরা দেখবো আমাদের 12th প্রপার্টিটা। 12 নম্বর প্রপার্টিটা কি বলছে। তো 12 নম্বর প্রপার্টিটা আমাদের বলছে কি, যদি এটা খুবই মন দিয়ে দেখবে, বলছে কি লগ অফ এ বেস এফ অফ এক্স, লগ অফ এ বেস এফ অফ এক্স যদি গ্রেটার দেন হয় লগ অফ এ বেস এফ অফ এ জি অফ এক্স, মানে এফ অফ এক্স আর জি অফ এক্স কোনো দুটো ফাংশন, তাহলে দেখবে তো এটা এটার থেকে বড়, মানে এফ অফ এক্স জি অফ এক্স এর থেকে বড় এটা বলা যাবে না। কি বলতে হবে, বলবো কি এফ অফ এক্স গ্রেটার দেন জি অফ এক্স কখন, যখন এটা একের থেকে বড়, মানে বেস দুটো যদি একের থেকে বড় হয় তাহলেই এটা এটার থেকে বড় বলতে পারবো। কেন, কারণ এটা একের থেকে বড় হলে তখনই লগের গ্রাফটা হচ্ছে কি আমাদের কাছে এই রকম আসে, তখনই লগের গ্রাফটা হচ্ছে কি আমাদের কাছে এই রকম আসবে। তো আমরা কি বলতে পারবো সেখান থেকে কি এটা 1 এর থেকে বড় হলে তবে এই ফাংশনটা ইনক্রিজিং। ইনক্রিজিং মানে কি, এটা এটার থেকে বড় মানে এফ অফ এক্স জি অফ এক্স এর থেকে বড়। আর না হলে আমাদেরকে কি বলতে হবে, অর আমাদেরকে বলতে হবে এফ অফ এক্স জি অফ এক্স এর থেকে ছোট যদি এটা 0 থেকে 1 এর মাঝে হয়। কেন, কারণ এটা তো ডিক্রিজিং ফাংশন। আমি লাস্ট লেকচারে বলেছিলাম এটা কেমন ফাংশন, এটা হচ্ছে গিয়ে ডিক্রিজিং ফাংশন লগটা। তো যদি এক্স বাড়ে তাহলে অবশ্যই এফ অফ এক্সটা কমবে। তো সেই জন্য দুটো কন্ডিশন আছে আমাদেরকে, এই দুটো কন্ডিশন আমাদেরকে জানতে হবে। মানে লগ এ টাইমস মানে লগ এ বেস এফ অফ এক্স লগ এ বেস জি অফ এক্স এর থেকে বড় তখনই হবে
যদি এফ অফ এক্সটা জি অফ এক্সের থেকে বড় হয় কিন্তু এ ওয়ানের থেকে বড় থাকতে হবে, অর এফ অফ এক্স জি অফ এক্সের থেকে ছোট হবে যদি কিনা এ 0 থেকে 1-এর মাঝে থাকে। তাহলে এরকম ইনইকুয়ালিটি দেওয়া থাকলে এরকম লিখবো যদি এ 1-এর থেকে বড়, আর না হলে এরকম লিখতে হবে যখন এর ছোটর থেকে এ 0 থেকে 1-এর মধ্যে। আচ্ছা, তারপরে এটাকে সলভ করা খুবই সহজ। আমরা ওয়েভি কার্ভ মেথড শিখেছি, সেই ওয়েভি কার্ভ মেথড দিয়ে এফ অফ এক্স জি অফ এক্স সলভ করে নেব। তাহলে আমাদের কাছে এই 12টা লগের প্রপার্টি ছিল। আচ্ছা, আর একটা প্রপার্টি বলে রাখি, যদিও বা সেটা বলে দিয়েছি, কি y ইকুয়ালস টু লগ অফ এ বেস এফ অফ এক্স। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস মাথায় থাকে, যাতে এই এফ অফ এক্স জি অফ এক্সটা 0-র থেকে বড় হতে হবে। এফ অফ এক্স কি হতে হবে, জি অফ এক্স দুটোই 0-র থেকে বড় হতে হবে। তাহলে তোমাদেরকে এই কন্ডিশনটা নিয়েও কিন্তু চলতে হবে কি এফ অফ এক্সটা 0-র থেকে বড় আর জি অফ এক্সটা 0-র থেকে বড়। এইটা হচ্ছে গিয়ে কিন্তু আমাদের কাছে কি, এটা হচ্ছে গিয়ে আমাদের কাছে ডোমেন। এই ডোমেনের মধ্যেই কিন্তু অ্যান্সারগুলো পেতে হবে, এর বাইরে অ্যান্সার নিলে চলবে না। এই ডোমেনের মধ্যেই কিন্তু আমাদের অ্যান্সারগুলো লাগবে, তাই এই ডোমেনের বাইরে যাতে অ্যান্সারটা না চলে যায়। তো অবশ্যই এটা এটার থেকে বড় দেখতে হবে, আর এফ অফ এক্সটা 0-র থেকে বড়, এই দুটো কন্ডিশন আমাকে দেখতে হবে। মানে বেসিক্যালি এফ অফ এক্স 0-র থেকে বড়, জি অফ এক্সও 0-র থেকে বড়, আর এটা এটার থেকে বড়, এটা এটার থেকে বড় যদি এ 1-এর থেকে বড় থাকে, অর এলস দিস ইজ লেস দ্যান দিস ইফ এ লাইজ বিটুইন 0 অ্যান্ড 1। এ তো 1 হতে পারে না। তাহলে এটাকে কন্ডিশন, এইটাকে ডিফাইন হওয়ার কন্ডিশন কি, এফ অফ এক্স শুড বি গ্রেটার দেন 0। এটাকে ডিফাইন হওয়ার কন্ডিশন কি, এটা হচ্ছে গিয়ে এটার ডোমেন, এটা এটার কি হবে, এটা এটার ডোমেন হবে। তো আমাদের কাছে এটা ছিল হচ্ছে গিয়ে লগের কিছু প্রপার্টিজ, যেটা আমাদেরকে জেনে রাখতে হবে ইনইকুয়ালিটি বা বেসিক ম্যাথমেটিক্স বা যে কোনো জিনিসকে ডিল করার জন্য আমাদেরকে এইগুলো জানা খুবই জরুরি। তো এবার আমরা দেখব মড ফাংশন, মানে মডিউলাস ফাংশন। তো মডিউলাস ফাংশন দেখবে সলভ করার কি কি প্রসেস আছে, আর আমরা কোনো মড ফাংশনকে কিভাবে ডিল করব সেটা নিয়ে আজকে আমরা দেখব। তো একটা জিনিস মনে রাখবে, মড সবসময় কি হয়, পজিটিভ হয়। মানে মডের কাজটা কি, যে কোনো নেগেটিভ জিনিসকে পজিটিভ করে দেওয়া। ইট ইজ আ টাইপ অফ ফাংশন, ওটা একটা ফাংশন যেটায় তুমি যদি কোনো নাম্বার ইনপুট করো তাহলে আউটপুটটা একটা পজিটিভ নাম্বার আসবে। ফাংশনের কাজই তাই, কি আমরা কিছু একটা ইনপুট দেব আর ওটা আমাদেরকে একটা আউটপুট দেবে, ওটার যেটা কাজ সেটা করে দেবে ওটা আমাদেরকে। মানে মডের কাজ হচ্ছে গিয়ে পজিটিভ করা, তাই আমি যেই নাম্বারটাই ওকে দেব ইনপুট হিসাবে, ও আমাকে কি করবে, একটা আউটপুট দেবে। মানে এরকম হয় কি, এটা আমাদের কাছে কোনো একটা ফাংশন থাকে, এটা আমাদের কাছে কোনো একটা ফাংশন থাকে, এইখান থেকে আমরা একটা ইনপুট দিই, এখান থেকে আমরা একটা ইনপুট দিই, আর ও আমাদেরকে কি দেয়, একটা আউটপুট দেয়। তো অনেক বিভিন্ন ধরনের ফাংশন আছে, ট্রিগনোমেট্রিক ফাংশন, ওখানে আমরা একটা ইনপুট দিই আর ও আমাদেরকে কি করে, একটা আউটপুট দিয়ে দেয়। তো ট্রিগনোমেট্রিক ফাংশন আছে, যেটা লগ পড়ছি ওটা একটা ফাংশন, মড ফাংশন আছে, পলিনোমিয়াল ফাংশন আছে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আছে, লিস্ট ইন্টিজার ফাংশন আছে, ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশন আছে, সিগনাম ফাংশন আছে, মানে বিভিন্ন ধরনের ফাংশন আছে। তো আমরা আজকে মড ফাংশনের ব্যাপারে পড়বো, আজকে আমরা মড ফাংশনের ব্যাপারে পড়বো। তো মডিউলাস ফাংশন আমরা কি দেখব আজকে, মডিউলাস ফাংশন দেখব, মডিউলাস ফাংশন। তো মডিউলাস ফাংশনের কাজ কি, নেগেটিভ দেব আমরা, ও আমাদেরকে কি করবে, একটা পজিটিভ নাম্বার দেবে। তো দেখবে কি লেখা হয়, তো y ইকুয়ালস টু মড এক্স, এরকম ভাবে লেখা হয় জিনিসটা। আর মড এক্সটা কি হবে দেখবে, এটার তাহলে ফাংশনটা কিভাবে অপারেট হয় সেটা বুঝবে। ফাংশনটা অপারেট হয় হচ্ছে গিয়ে, মড বলে কি এর ভ্যালু এক্সই থাকবে, মানে যদি ভেতরেরটা যদি পজিটিভ থাকে তাহলে এটা কি করবে, এক্সই থাকবে। মানে বলছে মড 2 যদি হয় তাহলে 2 থাকবে, কিন্তু মড যদি -2 হয় তাহলে -2 আসবে, মানে +2 হয়ে যাবে।
এটা হচ্ছে কি যখন এক্স লেস দ্যান ইকুয়াল টু 0 হবে। মানে মডের কাজ হচ্ছে গিয়ে পজিটিভ দেওয়া, যখন মানে এক্সাম্পল যদি আমি একটা নিই তাহলে বুঝবে। বলছে মড 2, তো মড কি করবে, ফাংশনটা কিভাবে কাজ করবে দেখবে। ফাংশন বলবে কি আচ্ছা ভেতরে 2 আছে, তো 2টা কেমন একটা নাম্বার, 2টা পজিটিভ নাম্বার, তো বলবে কি ঠিক আছে, মডকে বলবে কি ঠিক আছে তুমি সরে যাও, বাইরে একটা প্লাস সাইন দিয়ে দাও। তুমি সরে যাও, বাইরে একটা কি করবে, প্লাস সাইন দিয়ে দেবে। কিন্তু মডের ভেতরে যদি -3 থাকে, তো মড আবার ভাববে কি, ভাববে কি মডের ভেতরে -3 আছে, তার মানে -3টা কেমন একটা নাম্বার, নেগেটিভ নাম্বার। তাও বলবে কি মডকে কি ঠিক আছে তুমি সরে যাও, বাইরে নেগেটিভ সাইন দিয়ে দাও। তাহলে মডের কাজ কি, যদি ভেতরে পজিটিভ থাকে তাহলে মড সরে যেতে বলবে, বাইরে প্লাস সাইন দিয়ে দাও। আর মডের ভেতরে যদি নেগেটিভ থাকে তাহলে মড কি বলবে কি সরে যাও, ভেতরে মানে মডটা সরে যাবে আর একটা মাইনাস সাইন চলে আসবে, মানে আলটিমেটলি এটা +3 হয়ে যাবে। তো ভেতরের সাইনের সাথে কিন্তু কোনো ধরনের ডিস্টারবেন্স করবে না, জাস্ট ব্র্যাকেটের বাইরে প্লাস সাইন আসবে যদি মডের ভেতরে প্লাস থাকে, আর ব্র্যাকেটের বাইরে মাইনাস সাইন আসবে যদি ব্র্যাকেটের ভেতরে মাইনাস থাকে। তাহলে মাইনাস যদি থাকে তাহলে মাইনাস সাইন আসবে বাইরে, যদি প্লাস থাকে তাহলে প্লাস সাইন আসবে। যদি মাইনাস থাকে ভেতরে তাহলে মাইনাস সাইন, যদি প্লাস থাকে তো প্লাস সাইন। এটা যাতে একদম মাথায় বসে যায়। তাহলে আমরা দেখবো এবার মডের গ্রাফ। তো মডের গ্রাফটা কেমন হবে দেখবে। তো কি বলছে মড বলছে কি y ইকুয়ালস টু এক্স এর গ্রাফ। দেখবে কি বলছে, y ইকুয়ালস টু এক্স এর গ্রাফ যখন এক্স পজিটিভ, তার মানে পজিটিভ এক্স অ্যাক্সিস, এই যে এইদিকে এক্স পজিটিভ হয়, তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিসে y ইকুয়ালস টু এক্স এর গ্রাফ। পজিটিভ এক্স অ্যাক্সিসে y ইকুয়ালস টু এক্স এর গ্রাফ, পজিটিভ এক্স অ্যাক্সিসে y ইকুয়ালস টু এক্স এর গ্রাফ, এটা y ইকুয়ালস টু এক্স এর গ্রাফ। আর বলছে মাইনাস এক্স এর গ্রাফ যখন এক্স নেগেটিভ, তাহলে এক্স নেগেটিভ হলে এদিকে নেগেটিভ হয়, তখন কি হবে y ইকুয়ালস টু মাইনাস এক্স এর গ্রাফ। এটার স্লোপ 1 তাই 45 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, এটার স্লোপ -1 তাই -45 ডিগ্রির অ্যাঙ্গেল থাকবে এই দিক দিয়ে। তো এটা হচ্ছে কি আমাদের কাছে মডের গ্রাফ। এই যে পয়েন্টটা, এখানে একটা শার্প পয়েন্ট তৈরি হয়, তো যারা ক্যালকুলাস জানো তারা জানো এই পয়েন্টে এটা নন ডিফারেন্সিয়েবল হয়। আর এরকম ভি এর মতো গ্রাফটা হয়, কেমন গ্রাফটা হবে, মড এক্স এর গ্রাফ ভি এর মতো হবে, ভি শেপ একটা গ্রাফ আসবে। তো এটা আমাদের কাছে ছিল মডের গ্রাফের ব্যাপারে। এবার আমরা দেখব মডের প্রপার্টিজ। তো প্রপার্টিজ কি আছে দেখবে। তো প্রপার্টিজ আমরা দেখব, প্রপার্টিজ। তো প্রপার্টিজ দেখবে কি আছে। তো ফার্স্ট যে প্রপার্টিটা আমরা পড়বো খুবই ইম্পর্টেন্ট, সবাই কিন্তু খাতায় নোট করে লিখে রাখবে। মড এক্স যদি এ হয় তাহলে এক্স এর ভ্যালু কত হবে, +-a। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, +-, মানে মড এক্স এর ভ্যালু 2, তাহলে এক্স এর ভ্যালু 2 হলেও মড এক্স 2 হবে, বা এক্স এর ভ্যালু -2 হলেও মড এক্স 2 হবে। তো মড এক্স যদি এ হয় তাহলে এক্স হচ্ছে গিয়ে +-a, যেখানে কিনা a গ্রেটার দেন 0। আর সেকেন্ড প্রপার্টি কি বলছে, মড এক্স যদি এ হয় যেখানে কিনা এ নেগেটিভ, তাহলে এর কোনো সলিউশন হবে না, কারণ মড তো নেগেটিভ হতেই পারে না। তাহলে সেই কেসে কি হবে, এটার নো সলিউশন আসবে। তাহলে কি হবে সেই কেসে, এটার নো সলিউশন আমরা পাবো, মানে কোনো সলিউশন পাবো না এই কেসে। থার্ড প্রপার্টিটা কি বলছে, তাহলে এক্স এর জায়গায় যদি কোনো এফ অফ এক্স থাকে তাও এই প্রপার্টিটা হোল্ড করবে, কি করবে, হোল্ড করবে। তাহলে এফ অফ এক্স, মড এফ অফ এক্স ইকুয়ালস টু এ, তাহলে এফ অফ এক্স কি হবে আমাদের কাছে, এটা হবে হচ্ছে গিয়ে +-a হবে। কি হবে এটা, তাহলে +-a। তার মানে এখান থেকে একবার +a ধরে সলভ করতে হবে, এক্স এর ভ্যালু বার করতে হবে, আর তারপর একবার -a ধরে এক্স এর ভ্যালু বার করতে হবে। তো এইটা আমাদের কাছে তিনটে প্রপার্টি। আমরা 4 নম্বর প্রপার্টিটা দেখব, কপি করে নাও তোমরা আগে। তো আমরা ফোর্থ প্রপার্টিটা এখন দেখব।
তো দেখবে মডের প্রপার্টি নাম্বার 4, মডের প্রপার্টি নাম্বার 4। তো ফোর্থ প্রপার্টিটা কি বলে দেখবে। ফোর্থ প্রপার্টিটা বলছে কি, যদি মড এফ অফ এক্স, যদি মড জি অফ এক্স এর সাথে সেম হয় তাহলে এফ অফ এক্স কি হবে, এফ অফ এক্সটা হচ্ছে গিয়ে প্লাস মাইনাস জি অফ এক্স হবে। কি হবে? প্লাস মাইনাস জি অফ এক্স হবে। মানে একবার তোমাকে এফ অফ এক্সটাকে জি অফ এক্স ইকুয়াল নিয়ে সলভ করতে হবে, আর একবার মাইনাস জি অফ এক্স নিয়ে সলভ করতে হবে, দিয়ে দুটোকে একসাথে লিখতে হবে সলিউশন হিসাবে, দুটোই সলিউশন আসবে। দেখবে নেক্সট প্রপার্টিটা কি বলছে। নেক্সট প্রপার্টিটা বলছে কি, যদি মড এক্স এর থেকে বড় হয় তাহলে এটার দেখবে দুটো পার্ট আসবে। মড এক্স এর থেকে বড় তার মানে কি, তার মানে আইদার এক্সটাই এর থেকে বড়, তাহলে যে কটা নাম্বার এ থেকে বড় হবে তার মড তো এ থেকে বড়ই হবে। অর কি আসবে, এক্স হচ্ছে গিয়ে লেস দেন মাইনাস এ, অর কি আসবে, এক্স লেস দেন মাইনাস এ। মানে হয় এক্স এর থেকে বড় হলেও চলবে বা এক্স মাইনাস এর থেকে ছোট হলেও চলবে। তাহলে আমরা কি পেলাম, মড এক্স এর থেকে বড় মানে এক্স এর থেকে বড়, অর এক্স মাইনাস এর থেকে ছোট। এরকম আমরা দুটো সলিউশন পাবো, আর দুটোরই কি হবে, ইউনিয়ন হবে। দুটোর কি হবে, ইউনিয়ন হবে। সিক্সথ প্রপার্টি দেখবে, বলছে মড এক্স লেস দেন এ, মড এক্স লেস দেন এ মানে মড এক্স বলছে কোনো এর থেকে ছোট। মড এক্স এর থেকে ছোট মানে এক্সটা হচ্ছে গিয়ে এ থেকে ছোট, কিন্তু এ থেকে ছোট হলে শুধু হবে না, মাইনাস এর থেকে বড়ও হতে হবে। মাইনাস এর থেকে কি হতে হবে, বড় হতে হবে, না হলে আবার সমস্যা চলে আসবে। কারণ আমি যদি বলি মড এক্স 3-এর ছোট, তো এক্স 3-এর ছোট হলে চলবে, কারণ 3-এর ছোট যে কটা নাম্বার আছে তার মড হচ্ছে গিয়ে 3-এর থেকে ছোট। বাট মাইনাস 3-এর ছোট হয়ে গেলে আবার সমস্যা, কারণ মাইনাস 4-এর মড কিন্তু 3-এর থেকে ছোট হয় না, ওটা 3-এর থেকে বড় হয়ে যায়। তো সেই জন্য মাইনাস এ থেকে এর মধ্যে এটাকে থাকতে হবে। সেভেন্থ প্রপার্টি দেখবে, এটা হচ্ছে কি আমাদের কাছে সিক্সথ প্রপার্টি ছিল। সেভেন্থ প্রপার্টিটা দেখবে, সেভেন্থ প্রপার্টিটা কি বলছে। সেভেন্থ প্রপার্টিটা বলছে কি, এটা এফ অফ এক্স এর জন্যও হোল্ড করবে। মানে মড এফ অফ এক্স যদি এর থেকে বড় হয় তাহলে এফ অফ এক্সটা এর থেকে বড়, অর এফ অফ এক্সটা মাইনাস এর থেকে ছোট হবে। এইথ প্রপার্টিটা দেখবে, এইথ প্রপার্টিটা কি বলছে, বলছে কি মড এফ এক্স যদি এর থেকে ছোট হয় তাহলে এফ অফ এক্সটা মাইনাস এ থেকে এর মধ্যে থাকবে, মাইনাস এ থেকে এর মধ্যে থাকবে। নাইন্থ প্রপার্টি দেখবে, নাইন্থ প্রপার্টি দেখবে, নাইন্থ প্রপার্টিটা কি বলছে। নাইন্থ প্রপার্টিটা বলছে কি, মড এফ অফ এক্স যদি গ্রেটার দেন ইকুয়াল টু মড জি অফ এক্স হয়, মানে মড এফ অফ এক্সটা মড জি অফ এক্স এর থেকে বড়, তাহলে দুই দিকে মড আছে, তাহলে মড সরানোর এখানে উপায় কি থাকে, দুই দিকে আমরা করে দিই স্কোয়ার। কি করে দিই আমরা, স্কোয়ার। মানে একটা জিনিস মাথায় রাখবে, মড জি অফ এক্স এটার স্কোয়ার আর জি অফ এক্স এর স্কোয়ার একই জিনিস। এটাকে এরকম লেখাই যেতে পারে, এটাকে এরকম ভাবে লিখতেই পারবো। এটা ডবল স্টার মার্ক করে রাখবে, এই কনসেপ্টে অনেকগুলো কোশ্চেন আছে, তো স্টার করে রেখে দাও। তাহলে এফ অফ এক্স যদি জি অফ এক্স এর থেকে বড় হয় মড এফ এক্স, তাহলে কি করব, দুই দিকে আমাদের মেন টার্গেটটা হচ্ছে মডটাকে সরানো। কিভাবে সরানো যায় সেটাই আমরা পড়ছি প্রত্যেকটা প্রপার্টিতে। তো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাবো এফ অফ, দুদিকে স্কোয়ার করে দেব, তাহলে এফ অফ এক্স এর স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু জি অফ এক্স এর স্কোয়ার, এরকম ভাবে আমরা পাবো। এফ অফ এক্স এর স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু জি অফ এক্স এর স্কোয়ার, এখান থেকে পাবো। আর এটা হয়ে যাবে, এটাকে এদিকে এনে মাইনাস করে দেব, তাহলে এটা চলে আসবে আমাদের কাছে, এটা আমাদের কাছে আসবে হচ্ছে গিয়ে এফ অফ এক্স এর স্কোয়ার মাইনাস জি অফ এক্স এর স্কোয়ার, দিস ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, দিস ইজ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। দুদিকে এনে এটাকে এনে এদিকে স্কোয়ার করে দিলাম, দিয়ে তারপরে কি করব,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে। এখন কি করব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, এটাকে একটা ব্র্যাকেটে ইন্টু এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স, এটা হয়ে যাবে কি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়ে যাবে, এরকম চলে আসবে। তারপরে কি করব, অ্যাপ্লাই ওয়েভি কার্ভ। এবার কি করব, অ্যাপ্লাই ওয়েভি কার্ভ মেথড, যেটা আমরা শিখেছি, প্রিভিয়াস ভিডিওটা দেখে নেবে যদি কেউ না দেখে থাকো। অ্যাপ্লাই ওয়েভি কার্ভ, এটা আমরা ওয়েভি কার্ভ দিয়ে তারপরে আমরা কি করব, সলভ করে নেব। তো এটা কপি করে নাও, তারপরে আমি বলছি। তো দেখবে আমরা এই 9টা প্রপার্টিজ পড়লাম, তো আমরা দেখব এটার লাস্ট প্রপার্টি, এটার লাস্ট প্রপার্টি। তো দেখবে আমাদের কাছে 10th প্রপার্টিটা কি বলছে। 10th প্রপার্টিটা বলছে কি, এটা খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি 10thটাও, তো এটাও স্টার মার্ক করে রাখবে সবাই। তো 10th প্রপার্টিটা কি বলছে, বলছে কি মড এফ অফ এক্স প্লাস মড জি অফ এক্স, এটা কি হবে, এটা সবসময় গ্রেটার দেন ইকুয়াল টু হবে মড অফ এফ অফ এক্স প্লাস জি অফ এক্স এর থেকে। এটা সবসময় কি হবে, গ্রেটার দেন ইকুয়াল টু হবে। বাট ইকুয়ালিটি হোল্ড, মানে ইকুয়াল কখন হবে, বাট ইকুয়ালিটি হোল্ড, ইকুয়ালিটি হোল্ড মানে ইকুয়াল কখন হবে, মানে গ্রেটার দেন ইকুয়াল টু, তার মানে ইকুয়াল টু হতে পারে বা গ্রেটার দেন হতে পারে। তো ইকুয়ালিটি কখন হোল্ড করবে, বাট ইকুয়ালিটি হোল্ড ওয়েন, যখন এফ অফ এক্স অ্যান্ড জি অফ এক্স হ্যাভ সেম সাইন, দুটোরই সাইন কেমন থাকবে, হ্যাভ সেম সাইন, দুটোর সাইন কেমন থাকবে, সেম সাইন থাকবে, দুটোরই সাইন কেমন থাকবে, সেম সাইন থাকবে। মানে এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স বলতে পারবো কি গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে। কেন, কারণ সেম সাইন মানে কি, দুটো হয় এফ অফ এক্স জি অফ এক্স দুটোই পজিটিভ, আর না হলে দুটোই নেগেটিভ। তো দুটোকে মাল্টিপ্লাই করলে সবসময় কি আসবে, পজিটিভ আসবে। তো এখান থেকে আমরা দুটো জিনিস পেলাম, নোট করে লিখে রাখবে। সেটা হচ্ছে গিয়ে, যদি মড এফ এক্স প্লাস মড জি এক্স equals to mod fx plus gx if f of x into g of x greater than equal to 0, এই জিনিসটা হবে। মানে দুটো ইকুয়াল কখন হবে, যখন এফ অফ এক্স জি অফ এক্স এর থেকে বড় হবে। হ্যাঁ, আর এটারই একটা কোরোলারি পাবো আমরা, কি পাবো, তাহলে বলছে কি মড এফ এক্স প্লাস মড জি এক্স ইকুয়ালস টু মড এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স। তার মানে দুটো মড ইকুয়াল টু এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স, এরকম কখন হবে, যখন এফ অফ এক্স আর জি অফ এক্সটা কি হবে, অপোজিট সাইনের হবে, মানে লেস দেন 0 হবে, লেস দেন ইকুয়াল টু 0 হবে। মানে এফ অফ এক্স অ্যান্ড জি অফ এক্স আর অফ অপোজিট সাইন। এখানে কি হবে, এখানে এখানে সেম সাইন, এখানে কি আসবে, সেম সাইন।
এখানে আসবে সেম সাইন, এখানে কি আসবে, এখানে আসবে হচ্ছে গিয়ে অপোজিট সাইন, অপোজিট সাইন। তাহলে এখানে কি হতে হবে, এখানে এক জায়গায় সেম সাইনের হলে তার মানে মড এফ এক্স প্লাস মড জি এক্স ইকুয়ালস টু এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, যদি এফ অফ এক্স আর জি অফ এক্স এর সেম সাইন হয়, আর মড এফ এক্স প্লাস মড জি এক্স ইকুয়ালস টু মড অফ এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স, যদি এফ অফ এক্স আর জি অফ এক্স এর নেগেটিভ সাইন হয়, মানে এফ অফ এক্স আর জি অফ এক্স এর উল্টো সাইন হয়, অপোজিট সাইন হয়, তাহলে তো তাহলে অপোজিট সাইন হলে প্রোডাক্টটা সবসময় লেস দেন ইকুয়াল টু জিরো আসবে। তাহলে দুটো কেসেস আমরা হচ্ছে গিয়ে অ্যানালাইজ করলাম এখান থেকে, এই দুটো কেসই খুবই ইম্পর্টেন্ট, তো দুটো কেসই যাতে সবার মাথায় থাকে। তো দেখবে এটা আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস পড়ছি মডের ব্যাপারে, তো একটু সবাই ভালোভাবে মন দিয়ে করো, কারণ এটা অনেক ইউজফুল জিনিস। তো অপোজিট সাইনের তার মানে কি, দেখবে যদি কোথাও মডের মধ্যে মানে এরকম কোনো ইকুয়েশন যদি দেখতে পাও তাহলে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করবে, আর কোথাও যদি এরকম ইকুয়েশন দেখতে পাও তাহলে এই কন্ডিশনটা অ্যাপ্লাই করবে, এটাই সলিউশন। মানে এটাকে সলভ করার মেথড হচ্ছে কি এটা, এটাকে এই ধরনের ইকুয়েশনকে সলভ করার মেথড হচ্ছে কি এটা, মানে এই ধরনের ইকুয়েশনের ইনফাইনাইট খানা সলিউশন পাবে সবসময়। কটা সলিউশন পাবে, ইনফাইনাইট খানা সলিউশন পাবে, কিন্তু ইনফাইনাইট সলিউশন, ইনফাইনাইট সলিউশন, এদের কিন্তু একটা দুটো সলিউশন পাবে না, ইনফাইনাইট সলিউশন পাবে, এদের একটা দুটো সলিউশন পাবে না, ইনফাইনাইট সলিউশন পাবে সবসময়। তো কপি করে নাও, তারপরে আমরা নেক্সট কনসেপ্টটা স্টাডি করব। তো নেক্সট আমরা দেখব কি মডের কোশ্চেন কিভাবে ডিল করা যায়। তো আমরা আজকে একটু বেসিক ম্যাথের ব্যাপারে দেখব। তো দেখবে মডের গ্রাফ তোমাদের কিন্তু মাস্ট, মডের গ্রাফ তোমাদেরকে মাস্ট জানতেই হবে। আর এই প্রপার্টিসগুলো যেগুলো বলে দিলাম, 10টা প্রপার্টি আছে, তো 10টা প্রপার্টি তোমাকে মাথায় রাখতে হবে। এবার দেখবে মডের কোশ্চেন আমরা ডিল করব কিভাবে। তো নোট করে এখানে লিখে দিচ্ছি আমি, তোমরাও দেখে নেবে একবার, কি মডের কোশ্চেন ডিল করার জন্য আমাদেরকে কেসেস বানাতে হবে কিন্তু ম্যাক্সিমাম টাইমে, মানে মোস্ট অফ দ্য টাইম উই হ্যাভ টু মেক কেসেস, আমাদেরকে কেসেস বানাতে হবে মোস্ট অফ দ্য টাইম। হ্যাঁ, তাহলে এখানে নোট করে লিখে রাখবে কি টু ডিল উইথ modulus equation we have to make cases most of the time, মানে বেশিরভাগ সময় কি করতে হবে, কেসেস বানাতে হবে। তো মডুলাস ইকুয়েশনকে ডিল করার জন্য বেশিরভাগ টাইমে কি করতে হবে, কেসেস বানাতে হবে। তাহলে আমরা একটা কোশ্চেন দিয়ে স্টার্ট করি। তো কোশ্চেনটা বলছে কি মড এক্স মাইনাস 1 প্লাস মড এক্স মাইনাস 2 ইকুয়ালস টু এক্স মাইনাস 3, এরকমভাবে বলছে মড এক্স মাইনাস 1 প্লাস মড এক্স মাইনাস 2 ইকুয়ালস টু এক্স মাইনাস 3। তো যখনই মডের কোশ্চেন আমাকে করতে হবে তখনই আমরা কি করব, আঁকবো একটা নাম্বার লাইন, একদম চোখ বন্ধ করে আগে নাম্বার লাইন এঁকে দেবো। তারপরে কি করব, ক্রিটিক্যাল পয়েন্টগুলোকে মার্ক করব। ক্রিটিক্যাল পয়েন্টগুলো বলতে যেখানে মডগুলো জিরো হবে। তো মড এক্স মাইনাস 1 কোথায় জিরো হচ্ছে, এক্স ইকুয়ালস টু 1-এ, মানে এটা ইকুয়ালস টু 0 ধরে এক্স এর ভ্যালু বার করে নিতে পারবে, বা এক্স ইকুয়ালস টু 1 খুব ইজিলি এখানে দেখা যাচ্ছে। তাহলে 1-এ 0 হচ্ছে ওটা, তাহলে 1টা মার্ক করে নেব। এটা কততে 0 হচ্ছে, 2-তে 0 হচ্ছে, তাহলে 2-এ মার্ক করে নেব। এবার দেখবে এই দুটো ক্রিটিক্যাল পয়েন্ট নাম্বার লাইনটাকে 3টে ভাগে ভাগ করেছে। কটা ভাগে ভাগ করেছে, 3টে ভাগে। একটা 2 বা তার বড়, একটা হচ্ছে গিয়ে 1 থেকে 2 এর মাঝে, আর একটা হচ্ছে গিয়ে 1 বা তার ছোট। 3 ভাগে ভাগ করেছে নাম্বার লাইনটাকে। ক ভাগে ভাগ করেছে,
3 ভাগে। তো এই ক্রিটিক্যাল পয়েন্টটা এই 1 আর 2 3 ভাগে ভাগ করেছে নাম্বার লাইনটাকে, তাহলে আমরা কেসেস বানাবো। কেস 1 কেস 1টা কি নেব, x 2 বা 2 এর বড়, x 2 বা 2 এর বড়। কেন এরকম কেস বানাচ্ছি, কারণ এই মডগুলোকে সরাতে হবে, সলভ করতে গেলে মডকে সরাতে হবেই, আর কোনো উপায় নেই। তো আমি কি করব, কেস বানাবো। সেই জন্য প্রথম কেসটা কি বানালাম, মানে আমি দেখতে চাইছি কি এক্সটা যদি 2 বা 2 এর বড় হয় তাহলে মডগুলো কেমন কাজ করবে, মানে মডটা তাহলে মড ফাংশনটা কিরকম কাজ করবে, এটা আমি দেখতে চাইছি। তো এক্স 2 বা 2 এর বড়, আচ্ছা এক্স 2 বা 2 এর বড় মানে কোনো একটা নাম্বার নিই 2 বা 2 এর বড়, সাপোজ 3 নিলাম। তো 3 নিয়ে এই মডে বসাবো, বসিয়ে কি দেখছি কি 3 - 1 মানে কত আসছে, 2 আসছে। আচ্ছা তার মানে x 3 নিলে 2 আসছে, তার মানে ভেতরে কি আসছে, পজিটিভ আসছে। তাহলে মড ফাংশনটা কিভাবে কাজ করবে, মড বলবে কি সরে যাও, বাইরে প্লাস সাইন দিয়ে দাও, তাহলে এটা সরে গেল, বাইরে প্লাস সাইন দিয়ে দিল, মডটা সরে গেল, বাইরে প্লাস সাইন দিয়ে দিল। তারপরে x - 2, আবার x এর ভ্যালু 3 নিয়েছিলাম, তাহলে এখানে যদি 3 বসাই তাহলে 3 - 2 1, তার মানে এখানেও পজিটিভ আসছে, তার মানে মডটা কি বলবে কি সরে যাও, বাইরে একটা প্লাস সাইন দিয়ে দাও, তাহলে সরে গেল, বাইরে একটা প্লাস সাইন দিয়ে দিল। আর এটা কত চলে আসলো, এটা চলে আসলো আমার কাছে x - 3, x - 3 চলে আসলো। তো এবার আমরা কি করব, এবার আমরা সলভ করব। তাহলে x + x কত হবে, 2x, 2x - x মানে এটা হয়ে যাবে x, আর এদিকে -1 আর -2 মানে -3, আর ওইদিকেও -3, তার মানে x = আমরা পেলাম 0। আমরা কত পেলাম এখান থেকে, 0। বাট এক্সটা কি ছিল, 2 বা তার বড় ছিল, তো 0টা কি অ্যান্সার হবে, হবে না। তাহলে এই কেসে আমরা কোনো সলিউশন পেলাম না। কেস 2 দেখবে, কেস 2 কি বলছে, কেস 2 বলছে কি এক্স তো 2 বা 2 এর বড়, এই পার্টের কাজ শেষ। এবার কার কাজ হবে, 1 থেকে 2, তাহলে এক্সটা হচ্ছে গিয়ে 1 থেকে 2 এর মধ্যে, 1 থেকে 2 এর মধ্যে, 1 থেকে 2 এর মধ্যে। আচ্ছা 1 থেকে 2 এর মধ্যে কোনো একটা নাম্বার নিই, 1.5 নিলাম, 1.5 নিয়ে একই রকম ভাবে চেক করব, তাহলে 1.5 - 1 মানে 0.5 মানে পজিটিভ, তা মড কি বলবে সরে যাও, বাইরে প্লাস সাইন দিয়ে দাও, মড কি বলবে সরে যাও, বাইরে প্লাস সাইন দিয়ে দাও। আচ্ছা 1.5 যদি এখানে বসাই তাহলে -0.5 মানে নেগেটিভ, তার মানে মড কি বলবে সরে যাও, বাইরে মাইনাস সাইন দিয়ে দাও, তাহলে যে বাইরে মাইনাস সাইন চলে আসলো, মড সরে গেল, = x - 3, কারণ এখানে মড নেই তাই এখানে চেক করার দরকার নেই। তাহলে x থেকে x কেটে গেল। আচ্ছা -1 + 2 মানে 1 চলে আসলো, কি চলে আসলো, এদিকে 1 চলে আসলো, তাহলে x = কত পেলাম আমরা, x = পেলাম আমরা হচ্ছে গিয়ে 2 - 1 মানে 1, 3 + 1 4 পেলাম, x = কত পেলাম আমরা, 4 পেলাম। তো 4টা কি 1 থেকে 2 এর মাঝে আছে, নেই, তাহলে এটাও সলিউশন হবে না। এবার আমরা কি দেখব, কেস 3, থার্ড কেসটা অ্যানালাইজ করব আমরা, থার্ড কেসটা অ্যানালাইজ করব। তো থার্ড কেসটা কি বলছে, থার্ড কেসটা বলছে কি এক্স, তাহলে 2 এর বড়র কাজ শেষ, 1 থেকে 2 এর মধ্যে কাজ শেষ, তাহলে আর পড়ে রয়েছে কি 1 থেকে ছোট, তাহলে এক্স যদি 1 এর থেকে ছোট হয়, এটা হচ্ছে কি আমাদের কাছে কি, মানে যে কটা নাম্বার লাইনের ভাগ হবে সে কটাই কেসেস তৈরি হবে। এক্স 1 থেকে ছোট, আচ্ছা এক্স 1 থেকে ছোট হলে দেখবে কি হবে, 1 থেকে ছোট করে একটা নাম্বার নেব 0, 0 নিয়ে এখানে বসিয়ে দেখলাম নেগেটিভ আসছে, 0 - 1 মানে -1 নেগেটিভ, 0 - 2 মানে -2 নেগেটিভ, তাহলে দুটো মডই কি বলবে সরে যাও, বাইরে মাইনাস সাইন দিয়ে দাও, তাহলে মডটা সরে যাবে, বাইরে মাইনাস সাইন দিয়ে দেবে, এই মডটাও সরে যাবে, বাইরে মাইনাস সাইন দিয়ে দেবে, আর = x - 3। এবার দেখবে কি আসবে, এদিকে আসবে হচ্ছে কি -x মানে -2x, আর এই এক্সটা এদিকে আসলে আরেকটা -x মানে -3x, কি পাবো আমরা, -3x। আচ্ছা এদিকে আছে হচ্ছে গিয়ে 1 আর 2 3, তাহলে ওদিকে গেলে -6, ওদিকে গেলে -6, কি হলো, ওইদিকে গেলে -6 হয়ে গেল, কেন, কারণ এদিকে +3 আসছে, +3টা ওদিকে গেলে -3, তাহলে x এর ভ্যালু আমরা কত পেলাম এখান থেকে, x এর ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে x = 2, কত পেলাম, x = 2, 2টা কি 1 এর ছোট, ইয়েস অর নো, না 2টা তো 1 এর ছোট না, তাহলে এই কেসেও কোনো সলিউশন পেলাম না।
তার মানে এই ইকুয়েশনটার কি আছে, নো সলিউশন, কোনো সলিউশনই নেই। তার মানে তুমি এরকম কোনো এক্স পাবে না যেটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। তার মানে এখান থেকে আমরা কি পেলাম, আমরা পেলাম এখান থেকে নো সলিউশন। এবার আমরা দেখব আগে কিছু ফাংশনের ডোমেন কি হয় বেসিকের মধ্যে, বেসিক ম্যাথসের মধ্যে দেখব কি ডোমেন কি হয় কিছু ফাংশনের, আর বলে আজকে আমাদের বেসিক ম্যাথটা শেষ হয়ে যাবে। তারপরে আমরা করব একটা পিওয়াইকিউ, আমরা কি করব, একটা পিওয়াইকিউ করব। তো কিছু লাস্ট কিছু টিপস দিচ্ছি, একদম মন দিয়ে দেখবে, লাস্ট কিছু টিপস দিচ্ছি, মন দিয়ে দেখবে। আচ্ছা, তো মডের ইকুয়ালিটি করার জন্য আমরা যেভাবে করলাম, ইনইকুয়ালিটিও সেম প্রসেস। হ্যাঁ, তো টু ডিল উইথ ইনইকুয়ালিটি সেম প্রসেসই করা হবে। হ্যাঁ, তো টু ডিল উইথ ইনইকুয়ালিটি অফ মড মেক কেসেস, টু ডিল উইথ ইনইকুয়ালিটি অফ মড মেক কেসেস। তাই এখানেও নোট করে ডাবল স্টার মার্ক করে লিখে রাখবে সবাই কি টু ডিল উইথ, টু ডিল উইথ, টু ডিল উইথ মড ইনইকুয়ালিটি, টু ডিল উইথ মডিউলাস ইনইকুয়ালিটি, ইনইকুয়ালিটি মেক কেসেস, কি করব আমরা, কেস বানাবো, মেক কেসেস, টু ডিল উইথ মডুলাস ইনইকুয়ালিটি মেক কেসেস। মানে একই রকম ভাবে নাম্বার লাইন প্লট করব আর দিয়ে কিছু আলফা বিটা গামা ডেল্টা এগুলো সব প্লট করব। এগুলো সব কি, এগুলো সব হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল পয়েন্ট। এগুলো কি সব ক্রিটিক্যাল পয়েন্ট। ক্রিটিক্যাল পয়েন্ট বলতে যেখানে যেখানে মডের ভেতরের পার্টটা জিরো হবে, তো এই ক্রিটিক্যাল পয়েন্টগুলো প্লট করে নেব। প্লট করার পরে আমরা কি করব, কেসেস বানাবো। হ্যাঁ, কেস ওয়ান মানে অনেকগুলো কেস হবে। কেস ওয়ান হচ্ছে গিয়ে এক্স ডেল্টার থেকে বড়, কেস ওয়ান কি হবে, এক্স ডেল্টার থেকে বড়, এক্স ডেল্টা বা তার বড়। কেস টু কি পাবো, কেস টু পাবো হচ্ছে গিয়ে গামা থেকে ডেল্টার মধ্যে, এক্স গামা থেকে ডেল্টার মধ্যে। কেস থ্রি কি পাবো, কেস থ্রি পাবো হচ্ছে গিয়ে বিটা থেকে গামার মধ্যে, বিটার থেকে গামার মধ্যে। কেস ফোর কি পাবো, কেস ফোর হচ্ছে গিয়ে যে কটা ক্রিটিক্যাল পয়েন্ট তার থেকে একটা বেশি কেস পাবে সব সময়। কেস ফোর হবে আলফা থেকে বিটার মধ্যে, আলফার থেকে বিটার মধ্যে। আর কেস ফাইভ কি হবে, কেস ফাইভ হবে হচ্ছে গিয়ে আমাদের কাছে এক্স লেস দেন আলফা, এক্স লেস দেন আলফা। এটা হচ্ছে কি আমরা পাঁচটা কেসেস পাবো। ওই পাঁচটা কেসকে সলভ করে নিয়ে অ্যান্সার বার করে সবকটারে কি নিতে হবে, টেক ইউনিয়ন। লাস্টে কি নিতে হবে, ইউনিয়ন নিতে হবে সবকটা অ্যান্সারের। কি নিতে হবে, সবকটা অ্যান্সারের ইউনিয়ন নিতে হবে। এইভাবে আমরা মডের ইনইকুয়ালিটি নিয়ে ডিল করব। একটা কোশ্চেন করছি, দেখে নাও সবাই। তো আমরা একটা কোশ্চেন দেখব এখন, যেটা মডের ইনইকুয়ালিটি দিয়ে আমরা পাবো। তো আমরা পিওয়াইকিউ এর একটা সেশন নিয়ে আসবো এরপরে, যেটাই আমরা যত মড আছে আর যত কোয়াড্রেটিক ইকুয়েশন আছে মানে দ্বিঘাত সমীকরণ, সেটার আমরা একটা পিওয়াইকিউ এর সেশন করব খুব শিগগিরই। তো দেখবে কোয়েশ্চেনটা কি বলছে, বলছে কি মড অফ এক্স মাইনাস ওয়ান প্লাস মড এক্স মাইনাস থ্রি লেস দেন ইকুয়াল টু ফোর, এরকম দেওয়া আছে কোয়েশ্চেনটা। মড এক্স মাইনাস ওয়ান প্লাস মড এক্স মাইনাস থ্রি লেস দেন ইকুয়াল টু ফোর। তাহলে কি করব, আগে নাম্বার লাইন আঁকবো। এঁকে নিলাম নাম্বার লাইন। ক্রিটিক্যাল পয়েন্টগুলো এবার প্লট করব। ক্রিটিক্যাল পয়েন্ট বলতে এটার ক্রিটিক্যাল পয়েন্ট হবে হচ্ছে গিয়ে
1 আর এটার ক্রিটিক্যাল পয়েন্ট হবে হচ্ছে গিয়ে 3। তাহলে দুটো ক্রিটিক্যাল পয়েন্ট পেলাম, তাহলে তিনটে কেসেস বানাতে হবে। কেস 1 কি নেব, x 3 বা 3 এর বড়, কারণ একটা এই ভাগ পেয়েছি, একটা এই ভাগ পেয়েছি, আর একটা এখান থেকে ছোট পেয়েছি, এরকম তিনটে ভাগ পেয়েছি নাম্বার লাইনের। তাহলে প্রথম ভাগটা নিই 3 বা 3 এর থেকে বড়, x হচ্ছে গিয়ে 3 বা 3 এর থেকে বড়। তাহলে দেখবে মডটা কিভাবে খুলবে, মডটা খুলবে হচ্ছে গিয়ে 3 বা 3 এর বড় 4 নিই, 4 দিয়ে চেক করি এটা পজিটিভ, তাহলে মড কি বলবে, সরে যাও, বাইরে প্লাস সাইন দিয়ে দাও, দিয়ে দিয়েছে। এটাও পজিটিভ, বলবে কি সরে যাও, বাইরে প্লাস সাইন দিয়ে দাও, দিয়ে দিয়েছে। আর লেস দেন ইকুয়াল টু 4 পাবো আমরা। এবার এটাকে একটু ইয়ে করি, তাহলে কি বলছে, বলছে কি এক্স প্লাস এক্স কত হয়ে যাবে 2x, আর -1 -4 -5 হতে গেলে +5, তার মানে লেস দেন ইকুয়াল টু 9 হয়ে যাবে, আর এক্স লেস দেন ইকুয়াল টু 9/2 হয়ে যাবে। তাহলে এ কি বলছে, এক্স 9/2 এর থেকে ছোট, এ কি বলছে এক্স 9/2 এর থেকে ছোট হলে তোমরা যা মেনেছো সেটা ঠিক। তো এ বলেছিল এক্স 3 এর থেকে বড়, আর এ বলছে 9/2 এর থেকে ছোট, তাহলে আনসার আছে, হ্যাঁ আছে। তাহলে আনসার কি হয়ে যাবে, 3 এর বড় আর 9/2 এর ছোট, মানে দুটোরই আমাকে কি করতে হয়, ইন্টারসেকশন নিতে হয়। তাহলে এই কেসে আমরা আনসার পেয়ে গেলাম কি 3 বা 3 এর বড়, 3 বা 3 এর বড় আর 9/2 এর ছোট। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট কেস থেকে আমরা সলিউশন পেলাম, ফার্স্ট কেস থেকে আমরা এই সলিউশনটা পেলাম কি 3 বা 3 এর বড় আর 9/2 এর ছোট। সেকেন্ড কেস দেখবো আমরা, কেস 2। কেস 2 হচ্ছে গিয়ে আমাদের কাছে কি পাবো, তাহলে 3 বা 3 এর বড়র কেসটা দেখে নিয়েছি, এবার দেখবো 1 থেকে 3 এর মাঝে। তাহলে x হচ্ছে গিয়ে আমাদের কাছে কোথায়, x হচ্ছে গিয়ে 1 থেকে 3 এর মাঝে, 1 থেকে 3 এর মাঝে। x যদি 1 থেকে 3 এর মাঝে হয় তাহলে একটা নাম্বার নেব, প্রথমে 1 থেকে 3 এর মাঝে 2 নিলাম, 2 বসিয়ে এখানে বসালাম, ভেতরেরটা কি আসছে 2 - 1 মানে 1 পজিটিভ, তাহলে মড কি বলবে, সরে যাও, আর প্লাস সাইন দিয়ে দাও বাইরে, তাহলে ওটা সরে যাবে, আর বাইরে কি দিয়ে দেবে আমাদেরকে, প্লাস সাইন দিয়ে দেবে। আচ্ছা 2 বসিয়েছিলাম, এখানে যদি 2 বসাই তাহলে 2 - 3 মানে -1 মানে নেগেটিভ, মানে মড কি বলবে, সরে যাও, বাইরে মাইনাস সাইন দিয়ে দাও, তাহলে মাইনাস সাইন দিয়ে দিল, কি দিল এটা, x - 3 দিয়ে দিল। আর এটা হচ্ছে গিয়ে লেস দেন 4, এটা হচ্ছে কি লেস দেন কত 4 পেয়ে গেলাম। এবার এই x আর x তো কেটে গেল। আচ্ছা -3 মানে +3, 3 - 1 মানে 2, 2 লেস দেন 4, এটা কি ঠিক না ভুল, তাহলে এটা হচ্ছে গিয়ে ঠিক আমাদের কাছে। তার মানে পুরো এই সেটটাই অ্যান্সার হয়ে যাবে, কারণ এটা ইন্ডিপেন্ডেন্ট অফ x হয়ে গেছে, কি হয়ে গেছে, ইন্ডিপেন্ডেন্ট অফ x হয়ে গেছে, ইন্ডিপেন্ডেন্ট অফ x, ইন্ডিপেন্ডেন্ট অফ x, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স যদি কোনো ইনইকুয়ালিটি হয়ে যায় আর ওটা ঠিক চলে আসে, তাহলে পুরো ওই সেটটাই হচ্ছে গিয়ে আনসার। তাহলে আনসার কি হয়ে যাবে এখানে, এক্স বিলংস টু 1 থেকে 3 হচ্ছে গিয়ে আমাদের কাছে কি হবে, আনসার হয়ে যাবে এখানে, 1 থেকে 3 হচ্ছে গিয়ে কি হয়ে যাবে আমাদের কাছে, আনসার হয়ে যাবে। তাহলে এই কেসেও আমরা, তাহলে এটা একটা সলিউশন পেলাম এই কেসে, এটা আর একটা সলিউশন পেলাম আমরা। এবার দেখবো আমরা নেক্সট সলিউশনটা, নেক্সট সলিউশনটা কেস 3 তে। কেস 3 কি হবে, তো দেখবে কেস 3 হচ্ছে গিয়ে কি আসছে আমাদের কাছে, কেস 3 আসছে হচ্ছে গিয়ে x 1 এর ছোট, x হচ্ছে গিয়ে 1 এর ছোট, তো x 1 এর ছোট মানে 0 নিতে পারি, তাহলে এটা নেগেটিভ, তার মানে মড কি বলবে, কি সরে যাও, মাইনাস সাইন নিয়ে আসো, তাহলে সরে গেল, মাইনাস সাইন নিয়ে চলে আসলো, 0তে এটাও নেগেটিভ, তাহলে কি বলবে, সরে যাও, বাইরে একটা মাইনাস সাইন নিয়ে আসো, তাহলে সরে গেল, বাইরে মাইনাস সাইন নিয়ে আসলো, আর লেস দেন 4 এরকম ভাবে লিখে দিল। এবার -x মানে কত হয়ে যাবে, -2x, আর +1 +3 4 4 0, তার মানে এটা লেস দেন 0, তার মানে এ কি বলছে কি -2x লেস দেন 0, তার মানে কি বলবে কি x গ্রেটার দেন 0, x কি হবে তাহলে গ্রেটার দেন 0, কারণ -2 ভাগ দেবো ওইদিকে যে, তাহলে কি হবে, ইনইকুয়ালিটিটা পাল্টে যাবে, মানে গ্রেটার দেন থাকলে লেস দেন হয়ে যায়, বা লেস দেন থাকলে গ্রেটার দেন হয়ে যায়। তাহলে আমাদের কাছে এটা হচ্ছে গিয়ে এখানে
পেলাম আনসার হিসাবে। এবার কি বলছে, এ বলছে এক্স গ্রেটার দেন 0, এ বলছে এক্স লেস দেন 1। তাহলে দুজনেরই কথা শুনতে হবে, কারণ একে মেনেই তো আমরা মডটা সরিয়েছি। তাহলে এখানে আমরা কি পাবো আনসার, এখানে আমরা পাবো হচ্ছে গিয়ে 0 থেকে 1। এখানে কি পাবো আমরা 0 থেকে 1, কারণ এর কথাও শুনতে হবে এর কথাও শুনতে হবে, তার মানে দুটোর নিতে হবে ইন্টারসেকশন। তার মানে আনসার কি আসবে এখানে এক্স 0 থেকে 1, এটা হচ্ছে কি আনসার আমাদের কাছে এই কেসটায়। তাহলে আমরা কি পেলাম, আমরা আনসার কি পেলাম 0 থেকে 1, 1 থেকে 3 আর 3 থেকে 9/2। তার মানে সবকটারই নিতে হবে ইউনিয়ন। তাহলে ফাইনাল আনসারটা কি হবে, x বিলংস টু 0 থেকে 1 ইউনিয়ন 1 থেকে 3, 1 থেকে 3। আচ্ছা 1টাকে এখানে ক্লোজ করতে হবে, কেন ক্লোজ করতে হবে, কারণ এখানে গ্রেটার দেন ইকুয়াল টু নিয়েছিলাম আর এইটাই তো সলিউশন এসেছিল, সেই জন্য এখানে 3টাকে ক্লোজ করতে হবে, কারণ এখানে গ্রেটার দেন ইকুয়াল টু 3 নিয়েছিলাম। আর 9/2 ওয়েট আ মিনিট, 9/2 হচ্ছে কি ওপেন হবে, 9/2টা ওপেনে থাকবে, কারণ এখানে লেস দেন আছে, সরি এটা লেস দেন হবে, এটা লেস দেন হবে। তাহলে 9/2টা কি হবে ওপেন ইন্টারভালে থাকবে, এটা লেস দেন, না না ঠিকই আছে ঠিকই আছে ঠিকই আছে, এটা ক্লোজ থাকবে, এখানে আমাকে নিতে হবে, এখানে গ্রেটার লেস দেন ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু, আর এখানে ইকুয়াল টু রয়েছে, তাহলে এখানেও ইকুয়াল টু রাখতে হবে আমাকে। তাহলে এখানে কত হবে এক্স লেস দেন ইকুয়াল টু 0 বা এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0। তার মানে এখানে কি হবে আনসার, আনসার হবে 0 থেকে 1, আনসার কি হবে 0 থেকে 1, 0 থেকে 1, ওটা হচ্ছে কি আনসার। তাহলে এখানে কি হয়ে যাবে 0 থেকে 1, তাহলে 0তে করতে হবে আমাকে ক্লোজ, 0তে কি করতে হবে আমাকে, তাহলে ক্লোজ করতে হবে, 0তে ক্লোজ করে দিলাম। তাহলে 0 থেকে 1 ইউনিয়ন 1 থেকে 3 ইউনিয়ন 3 থেকে 9/2, ইউনিয়ন কত হবে 3 থেকে 9/2, ইউনিয়ন কত হবে 3 থেকে 9/2, এটা হচ্ছে কি আমাদের কাছে আনসার। এবার আনসারটায় দেখবে ইন্টারেস্টিং ব্যাপার এসছে, এ 1-এ ছেড়ে দিচ্ছে, এ 1-এ আবার নিয়ে নিচ্ছে, এবার 3-তে এটা ছেড়ে দিচ্ছে, 3-তে নিয়ে নিচ্ছে, তার মানে পুরোটাই ক্লোজ হয়ে যাবে। তাহলে আমার কাছে ফাইনাল যে অ্যান্সারটা আসবে ওটা কি আসবে, ওটা আসবে হচ্ছে গিয়ে 0 থেকে 9/2 হচ্ছে গিয়ে আমার কাছে ফাইনাল আনসার। এই ইন্টারভালের মধ্যে তুমি যাই বসাবে না কেন ওটা এই ইনইকুয়ালিটিটাকে স্যাটিসফাই করবে। তো এটা ছিল আমাদের কাছে মডের ইনইকুয়ালিটি। বোঝা গেল সবার? তো আমরা কি দেখবো, আচ্ছা এখানে ইকুয়ালিটি ছিল, এটা ইকুয়াল, তো 2টা লেস দেন ইকুয়াল টু 4ই হয়, তাই তো অ্যান্সার কোনো চেঞ্জ হওয়ার জায়গায় নেই, 2 ইজ অলওয়েজ লেস দেন ইকুয়াল টু 4। তো ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স আছে, তাই এই পুরো ইন্টারভালটাই হচ্ছে কি সলিউশন আসবে। তো এটা ছিল আমাদের কাছে মডের ইনইকুয়ালিটি। এবার আমরা দেখব কি কিছু ফাংশনের ডোমেনের ব্যাপারে, কি কোন ধরনের ফাংশনের ডোমেন কি হবে, কোন ধরনের ফাংশনের ডোমেন কি হবে। তো দেখবে এই ডোমেন পার্টটা হলেই আমাদের বেসিক ম্যাথটা শেষ হয়ে যাবে, এই ডোমেন পার্টটা হয়ে গেলেই আমাদের কি হবে বেসিক ম্যাথটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তো 2-3টে জিনিস লিখবো, একদম মন দিয়ে দেখবে। তো বলছে কি y ইকুয়ালস টু, যদি কোথাও এরকম লেখা থাকে রুটের ভেতরে এফ অফ এক্স, তাহলে এর ডোমেন কি হবে, এর ডোমেন হবে হচ্ছে গিয়ে, এর ডোমেন হবে কি এফ অফ এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0, কারণ রুটের ভেতরে নেগেটিভ হতে পারে না। বোঝা গেল? সেকেন্ড পয়েন্ট দেখবে, তো এখানে এটা রুট মানে কি, এটা 2 লেখা আছে, রুট মানে কি এখানে 2 লেখা আছে, তো y যদি 2 না লিখে যদি কোনো ইভেন নাম্বার লেখা থাকে তাহলেও এই সেম কন্ডিশন হোল্ড করবে, তাহলেও কি হবে সেম কন্ডিশন হোল্ড করবে, মানে এফ অফ এক্স 0 বা 0-র থেকে বড় হতে হবে, এই দুটো কেসেই কি হতে হবে 0 বা 0-র থেকে বড় হতে হবে। থার্ড কেসটা দেখবে, এটা আমার কাছে কেস 1 ছিল,
কেস 2 ছিল। থার্ড কেসটা বলছে কি যদি এখানে ইভেন না হয়ে মানে জোড় সংখ্যা না হয়, যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে এফ অফ এক্সটা যে কোনো নাম্বার রিয়েল নাম্বার হতে পারে। তাহলে y ইকুয়ালস টু বলছে যদি এফ অফ এক্স আর এখানে থাকবে হচ্ছে গিয়ে 2n প্লাস 1, এফ অফ এক্স আর এখানে থাকবে হচ্ছে গিয়ে 2n প্লাস 1, এফ অফ এক্স এর পাওয়ারে 1/2n প্লাস 1। যদি থার্ড কেস দেখবে বলছে y ইকুয়ালস টু এফ অফ এক্স পাওয়ারে হচ্ছে গিয়ে 1/2n প্লাস 1। ওইটাকেই এরকমভাবে লেখা হয়, কারণ এটা কি লেখা আছে, এটা লেখা আছে অ্যাকচুয়ালি এফ অফ এক্স পাওয়ারে 1/2n। তো এটা এরকমভাবে লেখো একই ব্যাপার। তো এটাকে এরকমভাবে লিখছি। তো এই কেসের ডোমেন কি হবে, এই কেসের ডোমেন হবে হচ্ছে গিয়ে যে কোনো রিয়েল নাম্বার। যদি এটা পলিনোমিয়াল হয় তাহলে ডোমেন ইজ যে এক্স যে কোনো বাস্তব সংখ্যা, মানে যে কোনো রিয়েল নাম্বার। এই কেসে ডোমেন কি হবে, যে কোনো রিয়েল নাম্বার এক্স হতে পারে। ঠিক আছে না? আচ্ছা, ফোর্থ কেসটা দেখব। ফোর্থ কেসটা কি বলছে, y ইকুয়ালস টু 1/f অফ এক্স। যদি এরকম হয় তাহলে এর ডোমেন কি হবে, সব এখানে এফ অফ এক্স সব পলিনোমিয়াল ফাংশন, তাহলে ডোমেন কি হবে, ডোমেন হবে হচ্ছে গিয়ে যে কোনো রিয়েল নাম্বার, ডোমেন হচ্ছে গিয়ে যে কোনো রিয়েল নাম্বার, শুধু ওইগুলো এখান থেকে বাদ দিতে হবে যেগুলোর জন্য এক্স সাচ দ্যাট এফ অফ এক্সটা 0 হয়ে যাচ্ছে। যেটার জন্য এফ অফ এক্স 0 হয়ে যাবে সেই এক্সগুলোকে লেখা যাবে না। যেটার জন্য এফ অফ এক্সটা 0 হয়ে যাবে সেই এক্সগুলোকে এখানে আমরা লিখতে পারবো না। তাহলে এটা আমাদের কাছে কিছু ফাংশনের কিছু ডোমেন ছিল। তো এবার আমরা দেখব কিছু আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো কিনা পরীক্ষায় এসছে। তো সেইগুলো দিয়ে আমরা একটু স্টার্ট করি এবার, কারণ আমরা পুরো বেসিক ম্যাথটা পড়লাম, ওর ডোমেন আর রেঞ্জের ব্যাপারে পড়লাম। তো দেখবে আমরা কি কি পড়লাম, ইনইকুয়ালিটি পড়লাম, ওয়েভি কার্ভ মেথড পড়েছি, মডিউলাস পড়েছি, লগারিদম পড়েছি, র্যাশনাল ফাংশন পড়লাম। আমরা এই কটা জিনিস কিন্তু পড়ে নিয়েছি। এগুলো কখন ডিফাইন্ড হয়, এদের ডোমেন কি হয়, এদের রেঞ্জ কি হয়, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এগুলো যাতে তোমাদের মাথায় থাকে। তো এবার আমরা দেখব কিছু পিওয়াইকিউ। এবার আমরা কি দেখব, কিছু পিওয়াইকিউ দেখব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। তো আমরা প্রথম যেই কোশ্চেনটা নেব সেটা আমাদের WBJEE 2022-এর কোশ্চেন। তো সেই কোশ্চেনটা নিয়ে আমরা স্টার্ট করব। তো দেখো, তো বলছে কি ফার্স্ট যে কোশ্চেনটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে গিয়ে লগ অফ 25 বেস, আর এটা এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার, অ্যান্ড এটা আছে হচ্ছে গিয়ে প্লাস লগ, এখানে বেসটা হচ্ছে গিয়ে 5 আর আর্গুমেন্টটা হচ্ছে গিয়ে এক্স, এটার দেওয়া আছে হোল স্কোয়ার আর দেওয়া আছে লেস দেন 2। এটা হচ্ছে গিয়ে আমাদের কাছে ফার্স্ট কোশ্চেনটা, এটা আমাদের কাছে দেওয়া আছে। তো দেখবে ফার্স্ট কোশ্চেনটা আমরা কিভাবে ডিল করব। তো আমি এখানে দেখতে পাচ্ছি কি এটার বেসটা 5 আছে আর এটার বেসটা হচ্ছে গিয়ে 25 আছে আর এটার বেসটা 5 আছে। আচ্ছা, এটা একটা মানে কম্পোজিট ফাংশন টাইপের আছে, মানে স্কোয়ারের ভেতরে একটা ফাংশন লেখা আছে, মানে ফাংশনের স্কোয়ার দেওয়া আছে। তো প্রথমে আমি তো এখানে ডোমেনটা লিখে নেব। প্রথম কাজই আমার হচ্ছে কি ডোমেন লেখা। ডোমেন বলতে মানে আমার যেই অ্যান্সারগুলোই আসবে না কেন ওটা এর বাইরে যাতে না আসে। তো আমি ডোমেনটা লিখে নিই। ডোমেনটা কি হবে, তো দেখবে এই এক্স স্কোয়ারটা যে কোনো এক্সের জন্য পজিটিভ, শুধু 0 বাদ দিয়ে যে কোনো এক্সের জন্য পজিটিভ। তাহলে এর ডোমেনের ব্যাপারে আমাকে ভাবার কোনো দরকারই নেই, ভাববো এর ডোমেনটাকে নিয়ে। তো এর ডোমেনটা কি হবে, তো আমি কি বলেছিলাম লগটা সবসময় এক্স গ্রেটার দেন 0-তে ডিফাইন্ড হয়। তাহলে ডোমেনটা হচ্ছে কি আমাদের কাছে কি আসবে, এক্স গ্রেটার দেন 0। এটা হচ্ছে কি আমাদের কাছে কি, এটা হচ্ছে কি আমাদের কাছে ডোমেন আমাদের এক্স গ্রেটার দেন 0। আচ্ছা, ইকুয়াল টু 0 নিতে পারবো না, কারণ লগ 0 তো আনডিফাইন্ড হয়। লগ 0 কি হয়,
আনডিফাইন্ড হয়, তাই ইকুয়াল টু 0 নিতে পারবো না। এবার লগের প্রপার্টি দিয়ে এই 2 আছে এখানে, তাহলে 2টা সামনে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে 2 লগ, আর এটা হয়ে যাবে আমাদের কাছে 25 আছে, তাহলে 25টা কি হয়ে যাবে আমাদের কাছে 5 স্কোয়ার হয়ে যাবে, 25টা কি হয়ে যাবে আমাদের কাছে 5 স্কোয়ার হয়ে যাবে, আর এখানে x থাকবে, এখানে কি থাকবে আমাদের কাছে x থাকবে, প্লাস এখানে কি হবে log 5 বেস x, এটার হোল স্কোয়ার অ্যাজ ইট ইজ রেখে দিলাম, এটা চেঞ্জ করলাম না, আর লেস দেন কি করে দিলাম এটাকে 2 করে দিলাম, কি করে দিলাম এটাকে লেস দেন 2 করে দিলাম। তো দেখবে, আচ্ছা তোমাদেরকে অপশনগুলো একবার বলে দিই, অপশনগুলো কি কি দেওয়া আছে আমাদের কাছে, অপশনগুলো একবার দেখে নাও। অপশনগুলো দেওয়া আছে হচ্ছে গিয়ে ফার্স্টেরটা অপশন এ হচ্ছে গিয়ে আমাদের কাছে, অপশন এ হচ্ছে গিয়ে 1/5 এর থেকে 5, 1/5 থেকে 5। অপশন বি যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে হচ্ছে কি 1/25 থেকে 5, অ্যান্ড অপশন সি যেটা দেওয়া আছে 1/5 থেকে 25, 1/5 থেকে 25, আর অপশন ডি যেটা দেওয়া আছে আমাদের কাছে, অপশন ডি যেটা দেওয়া আছে ওটা দেওয়া আছে 1/25 থেকে 25। এইটা হচ্ছে কি আমাদের কাছে অপশনগুলো এরকমভাবে আমাদের কাছে দেওয়া আছে। আচ্ছা এবার দেখব, তো আমরা কি দেখলাম, আমরা দেখলাম কি এই 2টা সামনে চলে আসলো লগের প্রপার্টি দিয়ে, আর 25টার স্কোয়ার 5 স্কোয়ার হয়ে গেল, আর এখানে কি আছে অ্যাজ ইট ইজ রেখে দিলাম, আর এটা আমাদের কাছে লেস দেন 2 আছে। এবার দেখবে এই 2টা কি বলেছিলাম, যদি বেসের পাওয়ারে কিছু থাকে সেটা সামনে যাবে ডিভাইড হবে, তাহলে এই 2টা এই 2 এর নিচে আসবে এসে ডিভাইড হয়ে যাবে, তো এই 2টাকে মুছে আমি এই 2 এর নিচে লিখে দিচ্ছি, আর এই 2 থেকে 2 কেটে যাবে, বোঝা গেল। এবার যে এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছি আমি, সেটা আমি কি দেখতে পাচ্ছি, সেটা দেখতে পাচ্ছি কি এটাকে একটু ভালোভাবে যদি সাজিয়ে লিখি তো এটা এরকম ভাবে এসছে, এটাকে আগে লিখছি এটাকে পরে লিখছি, তাহলে এটা আসছে হচ্ছে গিয়ে log of 5 বেস x তার হোল স্কোয়ার প্লাস log of 5 বেস x আর -2 লেস দেন 0, এরকম আসলো আমার কাছে জিনিসটা সাজানোর পরে এরকম ভাবে আসলো। আচ্ছা এবার log 5 বেস x ওটাকে কিছু আমি কে বলে দিচ্ছি, ওটা কি বলে দিচ্ছি লেট log 5 বেস x, এটাকে কে বলে দিলাম, এটাকে কে বলে দিলাম, তাহলে কে বলে দিলে এটা হয়ে যাবে কে স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে কে স্কোয়ার, আর এটা হয়ে যাবে প্লাস কে -2 লেস দেন 0, এরকম হয়ে যাবে, বোঝা গেল। এবার এটাকে করে নেবো ফ্যাক্টরাইজ, এটাকে ফ্যাক্টরাইজ করলে কি আসবে, এটাকে ফ্যাক্টরাইজ করলে আসবে কে প্লাস 2 ইন্টু কে -1 লেস দেন 0, এটাকে এরকম ভাবে চলে আসবে, এটাকে ফ্যাক্টরাইজ করলে এটা এইরকম ভাবে আসবে কে প্লাস 2 ইন্টু কে -1 লেস দেন 0। আচ্ছা এবার কি করব ওয়েভি কার্ভ, এবার কি করব ওয়েভি কার্ভ, তো ওয়েভি কার্ভ করার জন্য আমি এঁকে নিলাম আগে নাম্বার লাইন, নাম্বার লাইন এঁকে নেওয়ার পরে ক্রিটিক্যাল পয়েন্টগুলো বসাবো, তাহলে এটা 1 এ 0, এটা -2 এ 0, তাহলে এখানে -2 বসালাম, এখানে 1 বসালাম, প্লাস মাইনাস প্লাস 1 বসালাম, -2 বসালাম, প্লাস মাইনাস প্লাস, বোঝা গেল। এবার আমরা কি করব, এবার আমরা দেখব হচ্ছে গিয়ে কি আনসার কি আসছে, তাহলে এখানে বলেছে লেস দেন 0, তাহলে লেস দেন 0 প্লাসে ওপরের দিকে কার্ভ, মাইনাসে নিচের দিকে কার্ভ, আর প্লাসে ওপরের দিকে কার্ভ, আমাকে কি চাইছে নেগেটিভ চাইছে, তাহলে মানে এই রিজিয়নটা আনসার হয়ে যাবে আমার কাছে। তাহলে কি পেলাম আমরা এখান থেকে কে বিলংস টু -2 থেকে 1 পেলাম, আমরা কি পেলাম, আমরা কে বিলংস টু -2 থেকে 1 পেলাম, আর কে এটাই log 5 বেস x বলেছিলাম, তার মানে আমরা কি পাচ্ছি এখান থেকে log 5 বেস x বিলংস টু -2 থেকে 1 পেলাম, log 5 বেস x বিলংস টু -2 থেকে 1 পেলাম আমরা। আচ্ছা এবার কি করব, এবার করব সবকটার সাথে অ্যান্টি লগ নেব, অ্যান্টি লগ নিলে কি আসবে, দেখবে এটা x হয়ে যাবে, আর এই বেসটা হচ্ছে গিয়ে এই বেসে চলে যায়, এই বেসটা এই বেসে চলে যায়, তো দেখবে আনসার কি আসবে, তাহলে ওই বেসগুলো হচ্ছে গিয়ে এই বেসে চলে যাবে, এটা এক্সটা এখানেই থেকে যাবে, তাহলে এক্স বিলংস টু মানে এই লগটা সরে যাবে,
এই বেসটা হচ্ছে গিয়ে এগুলোর বেসে চলে যাবে আর ওগুলো পাওয়ারে চলে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে, x বিলংস টু 5টা এর পাওয়ারে চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে 5, মানে 5টার বেসে চলে যাবে, তাহলে ওটা যাবে 5 টু দি পাওয়ার -2, আর এই 5টাও এর বেসে চলে যাবে, তাহলে এটা হয়ে যাবে 5 টু দি পাওয়ার 1, মানে x তাহলে কত থেকে কতর মধ্যে পাবো, 5 টু দি পাওয়ার -2 থেকে 5 টু দি পাওয়ার 1 এর মধ্যে পাবো। আর 5 টু দি পাওয়ার -2 মানে ওটা 1/25 লেখা আছে, কি লেখা আছে, তাহলে x বিলংস টু 1/25 থেকে 5, এটা হচ্ছে কি আমাদের কাছে কি আনসার, এটা হচ্ছে কি আমাদের কাছে আনসার। তাহলে 1/25 থেকে 5, মানে অপশন বি ইজ আওয়ার কারেক্ট অপশন। তো দেখবে আমাদের কাছে নেক্সট যে কোয়েশ্চেনটা আছে WBJEর, সেইটা হচ্ছে কি আমরা দেখব একবার। তো আমাদের কাছে যে নেক্সট ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কোশ্চেনটা আছে সেটা আমরা একবার দেখব। তো দেখো দেখো এটা এই কোশ্চেনটা এসেছিল আমাদের কাছে 2012-র কোশ্চেন, এটা 2012-এর কোশ্চেন আমাদের কাছে একটা WBJEর, সেটা আমরা দেখব কিভাবে করা যায়। তো দেখবে কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলেছে কি log of e base x স্কোয়ার -16, এটা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের 2012-র কোশ্চেন, লেস দেন ইকুয়াল টু log of e base 4x - 11 এরকম ভাবে আছে কোশ্চেনটা। অপশনগুলো দেখে নেব একবার। অপশনটা দেওয়া আছে, ফার্স্ট অপশনটা x ইজ গ্রেটার দেন 4 অ্যান্ড লেস দেন ইকুয়াল টু 5। অপশন বি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে x লেস দেন -4 অর x গ্রেটার দেন 4। অপশন সি যেটা দেওয়া আছে আমাদের কাছে x হচ্ছে গিয়ে -1 থেকে 5-এর মাঝে, আর অপশন ডি যেটা দেওয়া আছে সেটা দেওয়া হচ্ছে গিয়ে x লেস দেন -1 অর x গ্রেটার দেন 5, এরকম দেওয়া আছে। দুটো জিনিস আমাদের কাছে দেওয়া আছে, x স্কোয়ার -4 -16 আছে লগ। আচ্ছা, তো আমি কি বলেছিলাম, যদি বেসটা হচ্ছে গিয়ে ইটা কি আমাদের কাছে নেপিয়ারস কনস্ট্যান্ট, ভ্যালু কত হয় 2.72 সামথিং, 2.717 সামথিং, মানে অ্যাপ্রক্সিমেটলি 72 বলে দিতে পারি আমরা। তো এর ভ্যালু এটা হয়, তাহলে ওটা 1-এর থেকে বড়। তো লগের বেস যদি 1-এর থেকে বড় হয় তাহলে ইনইকুয়ালিটিটা চেঞ্জ হবে না। লগের বেস যদি 1-এর থেকে বড় হয় তাহলে ইনইকুয়ালিটি উইল নট চেঞ্জ। তার মানে এদিকে লেস দেন ইকুয়াল টু আছে, তাহলে লগটা সরে যাবে, আর আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব x স্কোয়ার -16 ইজ লেস দেন ইকুয়াল টু 4x - 1। তাহলে আমি কি বললাম, কি লগের যদি বেস 1-এর থেকে বড় হয় তাহলে লগের কেসে ইনইকুয়ালিটি চেঞ্জ হবে না। তো এখানে আমরা ইনইকুয়ালিটি চেঞ্জ করিনি। তো দেখবে এখানে কি পাচ্ছি আমরা, তারপরে আমরা পাচ্ছি x স্কোয়ার -4x -4x অ্যান্ড -15, দিস ইজ লেস দেন ইকুয়াল টু 0। কি পাচ্ছি আমরা, x স্কোয়ার -4x -15 লেস দেন ইকুয়াল টু 0, এরকমভাবে আমরা পেলাম। আচ্ছা, এবার কি দেখব আমরা, এবার দেখব প্রথমে এটা ডোমেন বার করে নেব। এই ইনইকুয়ালিটিটা সলভ করার আগে আমরা প্রথমে ডোমেনটা বার করে নেব। ডোমেনটা কি আসবে দেখবে, ডোমেনটা আসবে হচ্ছে কি আমাদের কাছে x স্কোয়ার -16 এটা কি হবে আমাদের কাছে, এটা হবে গ্রেটার দেন 0। এটা কত হতে হবে আমাদের কাছে, গ্রেটার দেন 0 হবে। আচ্ছা, x স্কোয়ার -16 মানে কি করব, এটাকে
এক্স মাইনাস ফোর ইন্টু এক্স প্লাস ফোর এটা হচ্ছে গিয়ে গ্রেটার দেন জিরো। আর এটা যদি ওয়েভি কার্ভ দিয়ে আমরা করি তাহলে এটা পাবে হচ্ছে গিয়ে আমরা এখানে পাবো মাইনাস ফোর, এখানে পাবো প্লাস ফোর, দিস ইজ প্লাস মাইনাস প্লাস। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ফোর ইউনিয়ন ফোর থেকে ইনফিনিটি, এইটা হচ্ছে কি আমাদের কাছে আমরা পাচ্ছি প্রথমটার ডোমেন, মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ফোর ইউনিয়ন ফোর থেকে ইনফিনিটি। কারণ এই কন্ডিশনটা হোল্ড করতে হবে, কারণ এই লগের এই ফাংশনটা নেগেটিভ হতে পারে না কখনো, তার মানে ওই এক্সটা মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ফোর ইউনিয়ন ফোর থেকে ইনফিনিটি এর মাঝেই আসতে হবে। আচ্ছা, সেকেন্ড কেসটায় আমরা কি পাবো, ফোর এক্স মাইনাস ওয়ান, ফোর এক্স মাইনাস ওয়ানটা কি হতে হবে, ফোর এক্স মাইনাস ওয়ানটা হতে হবে আমার কাছে গ্রেটার দেন জিরো। ফোর এক্স মাইনাস ওয়ানটাও হচ্ছে গিয়ে আমাদের কাছে এটা কেস ওয়ান পেলাম আমরা। আচ্ছা, কেস টুটা আমরা কি পাবো, ফোর এক্স মাইনাস ওয়ান, ফোর এক্স মাইনাস ওয়ান এটাও কি হতে হবে গ্রেটার দেন জিরো, তার মানে এক্স হচ্ছে গিয়ে গ্রেটার দেন ওয়ান বাই ফোর, তার মানে এক্সটা ওয়ান বাই ফোরের থেকেও বড় হতে হবে। তার মানে দুটোর যদি আমি ইন্টারসেকশন নিই তাহলে আমরা কি পাবো, অ্যাকচুয়াল যে ডোমেনটা ওটা আসবে হচ্ছে গিয়ে ফোর থেকে ইনফিনিটি, অ্যাকচুয়াল যে ডোমেনটা, কারণ এই ডোমেনটা আর এই ডোমেনটার দুটোর ইন্টারসেকশন নিতে হবে। তাহলে অ্যাকচুয়াল যে ডোমেনটা ওটা আসবে হচ্ছে গিয়ে এক্স বিলংস টু ফোর থেকে ইনফিনিটি। তো ফোর থেকে ইনফিনিটি হচ্ছে গিয়ে আমার কাছে অরিজিনাল যে ডোমেনটা সেটা পেলাম। এবার দেখবে তার মানে এই অপশানটা এমনি এলিমিনেট হয়ে যাবে, এই অপশানটা এমনি এলিমিনেট হয়ে যাবে, কারণ ডোমেনটাই তো আমাদের কাছে ফোর থেকে ইনফিনিটি, আর এই অপশানটাও অটোমেটিক্যালি এলিমিনেট হয়ে যাবে। সো উই আর লেফট উইথ দিস, সো অপশান এ ইজ দ্য কারেক্ট। তার মানে দেখো আমরা অপশান চেঞ্জ করেই করে দিলাম, আমাদেরকে এটাকে আর সলভ করতে হলো না ইনইকুয়ালিটিটাকে, তার মানে এইটাকে সলভ করতে হবে না, এটাকে সলভ করার আর দরকার নেই। আমরা দুটো ডোমেন বার করলাম, দিয়ে ইন্টারসেকশন নিলাম, দিয়ে অপশন চেঞ্জ করলাম, ওখান থেকে আমরা পেয়ে গেলাম কি এটা হচ্ছে কি আমাদের কাছে সলিউশন আসবে। কারণ ফোর থেকে ইনফিনিটি মানে কি, এটা তো মাইনাস ফোরের ছোট, তার মানে এটা তো হবে না, এটাও ফোরের ছোট আছে তাহলে এটাও হবে না, এটাও এক্স লেস দেন মাইনাস ওয়ান বলেছে তাহলে এটাও হবে না, তার মানে এই তিনটের মধ্যে কোনো অপশনটাই হবে না। তার মানে একটাই অপশন আমাদের কাছে পড়ে রয়েছে আর এটা ফোরের থেকে বড় আছে, তাহলে এটাই হচ্ছে কি আমাদের কাছে কি হবে, অ্যান্সার হবে। তো দেখবে আমরা যে নেক্সট কোশ্চেনটা করবো, আচ্ছা একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, এখানে কিন্তু ওয়ান আমি লিখেছি বাট পিওয়াইকিউতে এটা 11 ছিল, তাই আমরা ওয়ান ধরেই সলভ করলাম। তো ওয়ান ধরে এই অপশানটাই কারেক্ট আসছে, ওয়ান ধরলে এই অপশানটাই কারেক্ট আসছে, তো তোমরা ওয়ান ধরেই করবে। তো ওয়ান ধরে করলে কি হবে, অপশান চেঞ্জিং করলে এটা এরকমভাবেই আসবে। আমরা যে নেক্সট কোশ্চেনটা নেব এটাও ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2012-র কোশ্চেন। তো দেখবে এখানে একটা এরার আছে, আমি এটাকে 11 লিখেছি, তো এটা মানে ওয়ান লিখেছি, এটা অ্যাকচুয়ালি কোশ্চেনে 11 ছিল, তো আমরা 11 ধরেও করতে পারি, একই প্রসেস হবে, একই রকমভাবে আগে ডোমেন বার করে নেব, তারপরে সলভ করে যা আসবে ইন্টারসেকশন নিয়ে নেব। তো ওয়ান ধরে করেছি বলে ব্যাপারটা আরও একটু টাফ হয়েছে। তো নেক্সট কোশ্চেন আমরা দেখব WBJE 2012-র কোশ্চেন। তো দেখবে আমাদের কাছে নেক্সট যে কোশ্চেনটা আছে WBJE 2012, খুবই সহজ কোশ্চেন। কোশ্চেনটা বলেছে কি লগ অফ 2 বেস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 1, এরকমভাবে বলে দিয়েছে। বলেছে এর নাম্বার অফ সলিউশন চেয়েছে, নাম্বার অফ সলিউশন চেয়েছে, নাম্বার অফ সলিউশন চেয়েছে। তো নাম্বার অফ সলিউশন দেখবে অপশানগুলো কি আছে লিখে দিই। তো অপশানগুলো দেওয়া আছে হচ্ছে গিয়ে অপশান এ 0, অপশান বি 1, অপশান সি 2 অ্যান্ড অপশান ডি হচ্ছে গিয়ে 3, অপশান ডি হচ্ছে গিয়ে 3, এরকমভাবে চারটে অপশান
লেখা হয়েছে। তো দেখবে প্রথম কি দেখবো আমরা, কি এই লগেরটার অ্যান্টি লগ নিতে হবে। অ্যান্টি লগ বলতে এই 2টা এর 1-এর বেসে চলে যাবে, 1টা পাওয়ারে চলে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 1। কত হয়ে যাবে ওটা, 2 টু দি পাওয়ার 1 হয়ে যাবে। তার মানে এখান থেকে কত পাচ্ছি আমরা, 2 টু দি পাওয়ার 1 মানে 2 হয়। তার মানে আমরা ইকুয়েশনটা পাচ্ছি হচ্ছে গিয়ে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। এরকমভাবে পেলাম আমরা। আচ্ছা এবার দেখবে এটাকে কীভাবে লিখতে পারবো, এটাকে লিখতে পারবো হচ্ছে কি আমরা এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0 এরকম লিখতে পারবো আমরা। এটাকে ফ্যাক্টরাইজ করলে এরকমভাবে আসবে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 1 আর এক্স প্লাস 3, তো এক্স ইকুয়ালস টু কত পাবো, এখান থেকে আমরা একটা 1 পাবো আর একটা -3 পাবো। আচ্ছা 1 আর -3 দুটো পেলাম আমরা। আচ্ছা 1টা কি স্যাটিসফাই করছে কিনা দেখে নিই একবার। তাহলে 2 1 3 3 -1 2 log 2 base 2 1 স্যাটিসফাই করে যাচ্ছে, তার মানে এটা অ্যান্সার হবে। -3 করছে কিনা দেখি, -3 করলে এটা 9 9 -1 8 8 আর -6 মানে হচ্ছে গিয়ে 2, তার মানে log 2 base 2 এটাও হবে অ্যান্সার। তার মানে আমরা কি পেলাম, আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে 2। তার মানে দুটো অপশন হচ্ছে গিয়ে আমাদের কাছে কারেক্ট। 2012 কোশ্চেন ছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের। নেক্সট কয়েকটা কোশ্চেন আমরা দেখব। নেক্সট কোশ্চেনটা হচ্ছে গিয়ে আমাদেরকে বলেছে নেক্সট একটা কোশ্চেন বলা আছে কি এরকমভাবে বলেছে, এটা 2013 কোশ্চেন। দেখবে কি বলেছে কোশ্চেনটা, 2013 কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2013 কোশ্চেন। এটা দেখবে কোশ্চেনটায় কি চেয়েছে। কোশ্চেনটায় চেয়েছে কি, বলেছে হাফ, এখানে বলা আছে হাফ লগ, এটা কোশ্চেন হচ্ছে গিয়ে 2013, আমরা 2012 থেকে স্টার্ট করেছি, 2013 2014 এরকমভাবে আমরা আগে মুভ করব। লগ বলা আছে √3, বেসটা √3 দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 5, এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 5 এরকম দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে লগ অফ এখানে বলে দেওয়া আছে 9, আর এখানে বলে দেওয়া আছে হচ্ছে গিয়ে এক্স প্লাস 5 এর হোল স্কোয়ার, এখানে বলে দেওয়া আছে হচ্ছে গিয়ে এক্স প্লাস 5 এর হোল স্কোয়ার, আর এখানে বলা আছে হচ্ছে গিয়ে ইকুয়ালস টু 1, ইকুয়ালস টু বলা আছে হচ্ছে গিয়ে 1। এরও চেয়েছে নাম্বার অফ সলিউশন। দেখবে এই টাইপের কোশ্চেন অনেক কিন্তু আসে, কারণ 2012তেও আমরা দেখলাম এসছিল আর 2013তেও এসছে। নাম্বার অফ সলিউশন মানে এরকম কটা এক্স আছে যেটা এটাকে স্যাটিসফাই করবে, কটা এক্স আছে যেটা এটাকে স্যাটিসফাই করবে। নাম্বার অফ সলিউশন অপশান এ হচ্ছে গিয়ে 0, অপশান এটা 0, অপশান বিটা দেওয়া আছে হচ্ছে গিয়ে 1, অপশান সিটা দেওয়া আছে 2, আর অপশান ডিটা দেওয়া আছে হচ্ছে গিয়ে ইনফাইনাইট। অপশান ডিটা কি দেওয়া আছে, ইনফাইনাইট। তো আমরা দেখব কটা সলিউশন আছে। হ্যাঁ, তো এটাকে আমরা যদি একটু ঠিকভাবে দেখি তো দেখব কি, এই যে 3টা লেখা আছে না, এই 3টা লেখা আছে হচ্ছে গিয়ে 3 টু দি পাওয়ার হাফ। কি লেখা আছে, 3 টু দি পাওয়ার হাফ। তো দেখবে কি করব এটাকে, তো 3 টু দি পাওয়ার হাফটাকে, এই হাফটা মানে পাওয়ারে হাফ লেখা আছে, তো আমি কি বলেছিলাম, পাওয়ারে যদি হাফ থাকে ওটা সামনে যে ডিভাইড হয়ে যায় তাহলে ওটা 2 হয়ে যাবে। কি হয়ে যাবে, ওটা 2 হয়ে যাবে। তাহলে 2 ইন্টু হাফ মানে ওটা কেটে যাবে, তাহলে এটা এরকমই পড়ে থাকবে শুধু লগ অফ 3 বেসে এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 5 এরকম পড়ে থাকবে জিনিসটা। বোঝা গেল, এক্স প্লাস 1 বাই এক্স প্লাস 5। আর এখানে কি লেখা আছে, 9 মানে লেখা আছে ওটা 3 স্কোয়ার। 9 মানে কি লেখা আছে ওটা, এটা লেখা আছে হচ্ছে কি 3 স্কোয়ার। এটাকে 3 স্কোয়ার লিখে দিই কোশ্চেনের মধ্যেই। এই 2টা সামনে গেলে হাফ হয়ে যাবে, আর এই 2টা সামনে আসলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 2 ইন্টু হাফ মানে ওটাও কত হয়ে যাবে, ওটাও হয়ে যাবে হচ্ছে গিয়ে 1 হয়ে যাবে। তাহলে সামনে 1 আর এখানে কি পড়ে থাকবে, 3 পড়ে থাকবে, আর এখানে পড়ে থাকবে এক্স প্লাস 5 পড়ে থাকবে। কি পড়ে থাকবে এখানে আমাদের কাছে, এক্স প্লাস 5 পড়ে থাকবে, এরকম হয়ে যাবে। ইকুয়ালস টু কত পাবো আমরা, ইকুয়ালস টু পাবো হচ্ছে কি 1। ইকুয়ালস টু কত পাবো আমরা, 1 পাবো। বোঝা গেল। হ্যাঁ,
আচ্ছা, এবার দেখবে কি কি করতে পারবো। এটাকে লেখা আছে লগের প্রপার্টি দিয়ে কি বলেছিলাম, লগ অফ এম বাই এন থাকলে লগ এম মাইনাস লগ এন, তাহলে এটা হয়ে যাবে লগ অফ 3 বেস, এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে x+1 মাইনাস লগ অফ 3 বেসে এটা হয়ে যাবে x+5, এরকম হয়ে যাবে x+5 প্লাস লগ অফ 3 বেস, এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে x+5 ইকুয়ালস টু 1, এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম হচ্ছে গিয়ে এইটা আর এইটা তো কেটে গেল, কারণ এটা একটা পজিটিভ একটা নেগেটিভ আমি দেখতে পাচ্ছি, তাহলে এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাবে। তো এই দুটোকে ক্যান্সেল আউট করে দিলাম, তাহলে আমরা কি বেঁচে রইলো আমাদের কাছে, লগ অফ 3 বেস x+1 ইকুয়ালস টু কত পেলাম আমরা, 1 পেলাম আমরা। এবার কি করব, এই বেসটা এই 1 এর বেসে চলে যাবে আর 1টা পাওয়ারে চলে যাবে, তাহলে x+1 এর ভ্যালু আমরা কত পেলাম, 3⁻1 পেলাম, কত পেলাম, আর 3⁻1 কত হয়, 3 হয়, তাহলে x এর ভ্যালু আমরা কত পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি x এর ভ্যালু 3 - 1 মানে 2 পাচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি, x এর ভ্যালু আমরা 2 পাচ্ছি। কি পেলাম আমরা, x এর ভ্যালু 2 পেলাম। তো দেখবে এটা হচ্ছে কি WBJEE 2012 কোশ্চেন, তো আমরা কি পেলাম, x এর ভ্যালু